হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসএনডে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পর্শক ও অবিলম্ব বা ট্যানজেন্ট নর্মাল এই অধ্যায়ের আমরা 2 মার্কসের অঙ্কগুলোর সলিউশন শিখব। তো এর আগের প্রিভিয়াস ভিডিওতে এই অধ্যায়ের আমার কনসেপ্ট ভিডিও ছিল একটা এবং এমসিকিউর বা 1 মার্কের একটা ভিডিও ছিল। তো আশা রাখি তোমরা ভিডিওগুলো তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে। তো দেরি না করে আমরা আজকে 2 মার্কসের ক্লাসটা শুরু করি। তো 2 মার্কসের আমরা প্রথমের অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন নাম্বার 1। তো অঙ্কটা কি আছে দেখো, যে px প্লাস qy ইজ ইকুয়ালস টু r, সরল রেখা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তটির অবিলম্বের সমীকরণ কি হবে বা নির্ণয় করো। খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। তো বলছে px প্লাস qy ইজ ইকুয়ালস টু r, সরলরেখা মানে এই যে সরলরেখাটা রয়েছে এইটা এই বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক, যদি তাই হয় তাহলে ওই বিন্দুতে মানে যে বিন্দুতেই সরলরেখাটা স্পর্শক হচ্ছে এই বৃত্তের, তাহলে সেই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে। খুব ভালো একটা অঙ্ক। তো ছবিটার মধ্যে দিয়ে আমি যদি তোমাদের বোঝাই, এটা দেখে নাও। ধরো এরকম একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তার সেন্টার। আর এবার কি বলছে দেখো, যে আমি ধরে নিচ্ছি যে এখানে একটা বিন্দু রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা বিন্দু রয়েছে। আর আরেকটা কথা মাথায় রাখবে যে এই বৃত্তের সমীকরণ হচ্ছে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে। তো এবার এখানে কি আছে, যে একটা বিন্দু, তো আমি ধরে নিচ্ছি এখানে বিন্দুটা হচ্ছে x1, y1, ওকে। তো এবারে এই বিন্দুতে একটা সরলরেখা এই বৃত্তের স্পর্শক, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণটা কি দিয়ে দিয়েছে দেখো, দ্যাট ইজ px প্লাস qy ইজ ইকুয়ালস টু r, তাই তো? তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা? এরকম একটা বৃত্ত আছে, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক তোমরা পরিষ্কার বুঝতেই পারছো 0,0 হবে, তাই না? তো এখন এখানে এই বৃত্তের ওপর আমি একটা বিন্দু নিয়েছি, যে বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরছি x1, y1। এবারে এই বিন্দু দিয়ে সরলরেখাটা চলে যাচ্ছে, তাহলে এই সরলরেখাটাই তো হচ্ছে বৃত্তের স্পর্শক, তাই না? তাহলে এখানে স্পর্শকের সমীকরণটা দিয়ে দিয়েছে অ্যাপারেন্টলি, তাই না? দ্যাট ইজ px প্লাস qy ইজ ইকুয়ালস টু r, সরলরেখা এই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, তার মানে স্পর্শকের সমীকরণটা কি আছে, px প্লাস qy ইকুয়ালস টু r। এবারে এই বিন্দুটা দিয়ে যে অবিলম্বটা যাচ্ছে, তো সেই অবিলম্বটা সমীকরণ আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে এই যে সরলরেখাটা রয়েছে, তাহলে এর লম্ব সরলরেখাটা কি হবে? এটা হচ্ছে অবিলম্ব, তাই তো? এটা হচ্ছে অবিলম্বটা। তাহলে অ্যাপারেন্টলি দেখো যে এই সরলরেখাটার ওপরে এই লাইনটা লম্ব। আর আমরা অলরেডি ক্লাস 11 স্ট্রেট লাইনে পড়েছি যে যদি কোনো মানে লম্ব সরলরেখার সমীকরণ কি হয়ে যায়, দ্যাট ইজ দেখো এখানে ব্যাপারটা কেন বোঝার চেষ্টা করো, যে এটা হচ্ছে সরলরেখাটা, তাহলে এই সরলরেখার ওপর তো এই লাইন সেগমেন্টটা লম্ব হচ্ছে, তাহলে এর ইকুয়েশনটা কি আছে? তাহলে এখানে লিখছি ধরি, এখানে লিখছি হচ্ছে ধরি, এখানে আমরা লিখছি হচ্ছে যে ধরি অবিলম্বের সমীকরণ। তাহলে এখানে লিখে নেওয়া একটু, তাহলে সুবিধা হবে জিনিসটা। বলা যায় যে এত সরলরেখার কোনো বিন্দু বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তটির অবিলম্বের সমীকরণ কি হবে। তাহলে এখানে লিখছি হচ্ছে যে px প্লাস qy ইজ ইকুয়ালস টু r, সরল রেখাটি এরকম লিখে করবে, এটা সরল রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের কি লিখবা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের স্পর্শক, তাই তো? পরিষ্কার করে দিচ্ছে দেখো, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে, তাহলে স্পর্শক, ঠিক আছে, দাঁড়িয়ে দিয়ে লেখো। তাহলে স্পর্শ বিন্দু দিয়ে অঙ্কিত
অভিলম্বটি তাই তো দেখো স্পর্শবিন্দু দিয়ে, মানে এটা হচ্ছে স্পর্শবিন্দুটা, তাহলে এই স্পর্শবিন্দু দিয়ে আমি যে লম্বটা অঙ্কন করছি, এই যে লম্বটা অঙ্কন করছি এটাই তো আমার অভিলম্ব। আর এই অভিলম্বটা দেখো এখানে অভিলম্বটা অ্যাকচুয়ালি দেখো যে বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে না, আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত 0,0। তাহলে আমি কি লিখছি যে স্পর্শবিন্দু দিয়ে অঙ্কিত অভিলম্বটি বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রগামী। ওকে, এটা জাস্ট আমরা লিখে দিলাম মানে অভিলম্বটি বৃত্তের কেন্দ্রগামী, কারণ কেন্দ্র দিয়ে পাস হচ্ছে। তাহলে ধরি অভিলম্বের সমীকরণটি হবে, ধরি অভিলম্বের সমীকরণটি অভিলম্বের সমীকরণটি সমান সমান কি হবে দেখো, যেহেতু এই সরলরেখার উপরিত লম্ব হচ্ছে এই লাইনটা, এর উপরিতটা লম্ব হচ্ছে, তাহলে এর লম্ব সরলরেখাটাই তো হবে এর ইকুয়েশন। তাহলে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম যে লম্ব সরলরেখার ইকুয়েশন আমরা কি করে লিখি। দেখো এখানে এই যে সরলরেখাটা রয়েছে এর উপরেই তো লম্ব হচ্ছে, তাই না, এর উপরিত লম্ব হচ্ছে। তাহলে আমরা কি জানি যে এই যে চলরাশিগুলোর বেসিক্যালি দেখো যে চলরাশিগুলোর কি হয়, কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ হয়, তাই তো কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ হয় আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি দ্যাট ইজ QX মাইনাস PY ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো আমরা ধরছি K। ওকে, এটাই তো আমাদের অভিলম্বের সমীকরণ হবে, তাই না, লম্ব সরলরেখার সমীকরণটা এটাই তো হয়, যেহেতু এর ওপরেই তো এটা লম্ব হচ্ছে, তাহলে এই সরলরেখাটার লম্ব সরলরেখা কি হবে QX মাইনাস PY ইকুয়ালস টু K। কারণ দেখো আমরা লম্ব সরলরেখার সমীকরণ কি জেনেছি যে একটা সরলরেখা যদি আরেকটা সরলরেখার উপর লম্ব হয় তাহলে তার সমীকরণটা কি হবে, শুধুমাত্র কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করবে, মানে ওয়াইটা চলে আসবে এক্স এ আর এক্স এটা চলে যাবে ওয়াই এ, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট দ্যাট ইজ K। এবার দেখো যে এই অভিলম্বের মানে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটা তো অভিলম্বের সমীকরণ, এবং এই সরলরেখাটাই তো দেখো এই বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে না, দ্যাট ইজ 0 0 দিয়ে পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে লিখবো কি যে 0,0 বিন্দুগামী হওয়ায় আমরা পাই, এরকম লিখে নেবে, ঠিক আছে, আমরা পাই কত হবে দেখো, তাহলে আলটিমেটলি K ইজ ইকুয়ালস টু কত হবে 0 হবে, K ইজ ইকুয়ালস টু 0 হবে। তাই তো দেখো যে এই ইকুয়েশনটাই তো হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ, এবং এই অভিলম্বটাই তো কেন্দ্রবিন্দুগামী হচ্ছে বা কেন্দ্রগামী হচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে, আর কেন্দ্রের স্থানাঙ্ক কত 0,0। তাহলে 0,0 দিয়ে ডেফিনেটলি এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। যদি আমরা এক্স আর ওয়াই জায়গায় 0,0 পুট করি তাহলে ডেফিনেটলি K ইজ ইকুয়ালস টু কত আসবে 0 আসবে। তাহলে আলটিমেটলি আমরা অভিলম্বের সমীকরণটা পাচ্ছি কত, সুতরাং নির্ণেয় অভিলম্বের সমীকরণটি হলো কত হবে দেখো, QX মাইনাস PY ইজ ইকুয়ালস টু 0। তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের একের দাগের অঙ্কের সলিউশন, মার্কস 2 এর একের দাগের অঙ্কের সলিউশন। তাহলে নির্ণেয় অভিলম্বের সমীকরণটা হবে QX মাইনাস PY ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো পরের অঙ্কটা এখানে আছে দেখো কোশ্চেন নাম্বার 2। তো অঙ্কটা কি আছে যে LX প্লাস MY প্লাস N ইকুয়ালস টু 0 সরলরেখা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়ালস টু 0 বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো ঠিক আগের অঙ্কটার মতনই, খালি ইকুয়েশন দুটো চেঞ্জ হয়েছে, তাই তো। আচ্ছা, তো একই রকম ছবিটা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো যে এরকম যে সমীকরণ আছে তাহলে বৃত্তের, তাহলে আমি কি লিখছি যে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা তার আগে একটা কথা লিখছি আমি, দেখো যে এই যে সরলরেখাটা রয়েছে ভালো করে বুঝবে অঙ্কটা, যে এই যে সরলরেখাটা রয়েছে এই সরলরেখাটার উপরেই তো লম্বটা হচ্ছে, তাই না, মানে এই যে সরলরেখাটা ধরো এরকম যদি কার্ভটা হয় তাহলে এটা হচ্ছে তার স্পর্শক, তাই তো। এবারে এর উপর দিয়েই তো
লম্বটা আসছে, তাই না? এবং এই লম্বটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। কিন্তু এই বৃত্তের ক্ষেত্রে যেহেতু এটা বৃত্তের একটা সাধারণ সমীকরণ, তাই এর স্থানাঙ্ক আমরা প্রত্যেকেই জানি -g, -f। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? আমি আবার বলছি, দেখো এই যে বৃত্তটা রয়েছে, আমি জাস্ট ইয়েটা করেছি, পুরোটা ড্র করিনি। তো এটা হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে এরকম একটা বিন্দুতে এই লাইন সেগমেন্টটা স্পর্শক বৃত্তের, এবং এই স্পর্শকের উপরেই তো এটা হচ্ছে অভিলম্ব বা লম্ব, তাই না? যেটা ডেফিনেটলি -g, -f বিন্দুগামী হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই সরলরেখার লম্ব সরলরেখাটাই হচ্ছে এইটা, তাই তো? তাহলে আমি লিখছি হচ্ছে যে ধরি তাহলে এখানে আরেকটু যদি ভালো করে লেখা যায় ল্যাঙ্গুয়েজটা, এখানে লিখছি হচ্ছে যে lx প্লাস lx প্লাস my প্লাস n ইজ ইকুয়ালস টু 0। সরল রেখাটি এরকম লিখে করবে, ঠিক আছে? সরল রেখাটি বৃত্তের স্পর্শক, ঠিক আছে? lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 সরলরেখাটি বৃত্তের স্পর্শক, এবং তার ওপর অঙ্কিত, ঠিক আছে? তার ওপর অঙ্কিত অভিলম্বের সমীকরণটি হবে, ঠিক আছে? দেখো lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0, এটা হচ্ছে স্পর্শক, এবং এই স্পর্শকের উপরই তো আমি অভিলম্বটা অঙ্কন করছি, যে অভিলম্বটা বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে, অর্থাৎ -g, -f বিন্দুগামী হচ্ছে। তাই লিখেছি lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 সরলরেখাটি বৃত্তের স্পর্শক, এবং তার ওপর অঙ্কিত অভিলম্বের সমীকরণটি হবে কি হবে? দেখো দ্যাট ইজ ঠিক আগের মতোই, দেখো যে x এর সহগটা চলে যাবে হচ্ছে y এর কাছে, আর y এর সহগটা চলে আসবে x এর কাছে, আর মাঝখানে মাইনাস সাইন হবে, তাই তো? তাহলে এটা লিখতেই পারি আমরা, কি লিখবো? দ্যাট ইজ বলো mx, তাই তো? mx মাইনাস ly ইজ ইকুয়ালস টু k। ওকে, এইটুকুনি ক্লিয়ার? তাহলে mx, তাই তো হচ্ছে, দেখো এখানে y এর সহগটা চলে আসছে x এর কাছে, আর x এর সহগটা চলে যাচ্ছে y এর কাছে। তাহলে এখানে y এর সহগ কত ছিল? m, তাহলে mটা চলে আসলো x এর কাছে, তাহলে mx মাইনাস, আর x এর সহগটা চলে আসলো y এর কাছে, তাহলে মাইনাস ly, আর মাঝখানে মাইনাস সাইনটা হবে ইজ ইকুয়ালস টু k, যেটা হচ্ছে তোমার kটা হচ্ছে এখানে কি আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাই তো? এবার আমরা করব কি, দেখো যে দেখো এই যে অভিলম্ব, এটা তো অভিলম্বের সমীকরণ। তো এটাকে আমরা একটা কাজ করছি যে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ, তাই তো? এবার দেখো যে এই অভিলম্বটাই তো বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে, -g, -f বিন্দুগামী হচ্ছে। তাহলে লিখব কি, যে এটি বৃত্তের কেন্দ্রগামী হওয়ায় বা কেন্দ্রবিন্দুগামী হওয়ায় আমরা পাই কি পাই? দেখো তাহলে এই বিন্দুটা দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, কারণ এই রেখাটাই তো এই বিন্দুগামী হচ্ছে, তাহলে বিন্দুটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমি তাই লিখেছি এটি বৃত্তের কেন্দ্রগামী হওয়ায় আমরা পাই। তাহলে আমরা কি পাবো? দেখো দ্যাট ইজ আমরা x এর জায়গায় বসাবো হচ্ছে -g, তাহলে m ইন্টু -g মাইনাস l ইন্টু, আর y এর জায়গায় আমরা বসাবো হচ্ছে -f ইজ ইকুয়ালস টু k, তাই তো? তাহলে -mg প্লাস
LF ইজ ইকুয়ালস টু কে। তো এটাকে আমি একটু লিখছি হচ্ছে দ্যাট ইজ কে ইজ ইকুয়ালস টু কত হবে LF মাইনাস mg। তাহলে আমরা কে এর মানটা পেলাম এইটা LF মাইনাস mg, তাই তো এটাই তো আমরা পেলাম। আচ্ছা, তো এবার দেখো যে সুতরাং নির্ণেয় অভিলম্বের সমীকরণটি হবে তাহলে কত হবে, আমরা জাস্ট 1 নং এ কে এর মানটা পুট করে দেবো। তাহলে কত হবে, দ্যাট ইজ mx মাইনাস ly, কারণ এই 1 নং সমীকরণটাই তো আমার অভিলম্বের সমীকরণ, আর আমাকে এই 1 নং সমীকরণে এই মাইনাস জি মাইনাস এফটা বসাতে হয়েছে। কারণ কেন, তার রিজনটা হচ্ছে এই অভিলম্বটা বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে বা কেন্দ্র দিয়ে পাস করছে, তোমরা ছবিতে পরিষ্কার দেখতেই পাচ্ছ। যেহেতু পাস করছে তাই বৃত্তের কেন্দ্র বিন্দু স্থানাঙ্ক দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে বা স্যাটিসফাইড হবে। তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করলাম LF মাইনাস mg, ঠিক আছে এইটুখানে ক্লিয়ার। এবারে এই কে এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছি, কেননা আমরা 1 নং সমীকরণটাকে অবিলম্বের সমীকরণ বলছি, তাই তো। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, অবিলম্বের সমীকরণটা mx মাইনাস ly ইজ ইকুয়ালস টু কে এর জায়গায় মানটা পুট করে দাও LF মাইনাস mg। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমার অভিলম্বের নির্ণেয় সমীকরণ। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য নর্মাল। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে খুব হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর এই অধ্যায়ের বা পরবর্তী চ্যাপ্টারসগুলোর অঙ্ক এবং কনসেপ্ট পেতে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে। ওকে, আচ্ছা, তো আমাদের পরের অঙ্কটা আছে কোশ্চেন নাম্বার 3 রোমান 3, ঠিক আছে 3 এর দাগে রোমান 3। তো অঙ্কটা কি আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0 বৃত্তের ওপর কোন বিন্দুতে তার অভিলম্ব x অক্ষের সমান্তরাল, তাই তো x অক্ষের সমান্তরাল কোন বিন্দুতে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে x1, y1 বিন্দুতে অভিলম্ব x অক্ষের সমান্তরাল। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো আমি ধরে নিচ্ছি ধরি নির্ণেয় বিন্দুটির x1, y1, ঠিক আছে। তাহলে আমাকে বলছে যে কোন বিন্দুতে অভিলম্ব তার অভিলম্ব x অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে আমি ধরছি যে নির্ণেয় বিন্দুটি x1, y1। ওকে, তো এখন আমরা একটা জিনিস জানি যে x অক্ষ বা y অক্ষের সমান্তরাল হলে তাহলে তার গ্রেডিয়েন্ট বা স্লোপটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা লিখবো কি যে x অক্ষের আচ্ছা, তার আগে একটা কাজ করি আমরা, যে আমরা এই যে মানে ইকুয়েশনটা দিয়ে দিচ্ছ, তো এটার আমরা কি করছি, ডিফারেন্সিয়েশনটা করছি। ওকে, তাহলে এখানে যেহেতু অভিলম্ব বলেছে তাহলে আমরা dx dy এটা বের করবো। তো আমি একটা কাজ করছি, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0। তো আমরা কি করছি যে x এর সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তো আমরা x এর রেসপেক্টে বোথ সাইডের ডিফারেন্সিয়েশনটা করছি। ওকে, তাহলে এখানে x স্কোয়ার কত হয়ে যাবে 2x, তাই তো 2x প্লাস 2y ব্যালেন্স করছি dy dx লিখে। ওকে, মাইনাস 4 প্লাস 6 ডট dy dx ইজ ইকুয়ালস টু 0, তাই তো এটা ক্লিয়ার। তো এবার dy dx যুক্ত পদগুলো একটা সাইডে রেখে আমরা dy dx বর্জিত পদগুলোকে অন্য সাইডে নিয়ে যাব। তাহলে এখানে 2y
ডট ডিওয়াই ডিএক্স, তাই তো 2y ডট ডিওয়াই ডিএক্স প্লাস 6 ডট ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এটা -4টা সাইড চেঞ্জ করলে +4 হয়ে যাচ্ছে, আর +2 এক্সট্রা সাইড চেঞ্জ করলে -2x হয়ে যাচ্ছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে আমি কমন নিচ্ছি 2 ডট ডিওয়াই ডিএক্স, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে? ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে হচ্ছে y প্লাস 3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে 2 ডট ডিওয়াই ডিএক্স আমরা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে y প্লাস 3 ইজ ইকুয়ালস টু, তো এদিক থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে কেটে যাবে, তাহলে 2 মাইনাস x, এবার দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা ডিওয়াই ডিএক্স পাচ্ছি কত? 2 মাইনাস x বাই y প্লাস 3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? 2 মাইনাস x বাই y প্লাস 3, তাহলে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা তো অবিলম্বের প্রবণতাটা বের করবো, তাই না? কারণ আমাকে অবিলম্ব বলেছে, তাহলে সুতরাং dx dy, তাহলে কত হয়ে যাবে? তাহলে এটা উল্টে যাবে, তাহলে y প্লাস 3 বাই 2 মাইনাস এক্স। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? 2 মাইনাস এক্স ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো একটা জিনিস, যে বলেছে যে অভিলম্বটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? অভিলম্ব বা স্পর্শক যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটা তাদের গ্রেডিয়েন্ট বা স্লোপটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিখছি কি, যে যেহেতু 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 অভিলম্বটি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের or parallel to x axis, তাই তার প্রবণতা বা নতিমাত্রা প্রবণতা is equals to 0। ওকে, সুতরাং আমরা লিখতে পারি dx dy is equals to 0 or dx dy আমরা কত পেয়েছি? y plus 3 by 2 minus x is equals to 0। তাহলে ক্যালকুলেশন করলে হবে y plus 3 is equals to 0 or y is equals to কত হবে? -3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা y কত পেলাম? হচ্ছে -3। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করা যাক। এখানে আমরা বিন্দুটার তার রেসপেক্টে আমরা করছি x1 y1, তাহলে x1 y1টা এখানে করে দাও তার রেসপেক্টে, দ্যাট ইজ x1। আচ্ছা এখানেই করে দিই আমরা, তাহলে সুবিধা হবে। therefore dy dx at point x1, y1 is equals to কত হবে? 2 minus x1 by y1 plus 3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এবার এটাকে উল্টে দাও, তাহলে x1, y1, তাহলে এটা হবে y1 আর এটা হবে x1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে তো? ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করছি, দেখো যে তাহলে আমরা এখানে অবিলম্বের আমরা প্রবণতা পেয়েছি, যেহেতু অবিলম্বটি এক্স অক্ষের সমান্তরাল তাই প্রবণতা 0 হয়েছে। তাহলে এখানে আমরা একটা কাজ করছি, এটা লিখে দাও যে এই জায়গাটায় আমরা এটা লিখতেই পারি, দ্যাট ইজ dx dy x1, y1 is equals to 0। এবার dx dy x1, y1 কত হচ্ছে? y plus 3 বাই, এখানে y প্লাস হবে না, এখানে আমরা বসাবো হচ্ছে y1 প্লাস 3 আর 2 মাইনাস x1, কারণ বিন্দুটার রেসপেক্টে আমরা প্রবণতাটা বের করছি। আমরা বিন্দুটা ধরেছি হচ্ছে x1, y1। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে y1 এর মান কত হচ্ছে? -3। ঠিক আছে, এবার যদি দেখো যে এবার এই বিন্দুটা তো বৃত্তের উপরে অবস্থান করছে, এই যে বৃত্তটা দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা ডেফিনেটলি এই সরলরেখাটা স্যাটিসফাইড হবে, তাই তো? ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো যে
এখানে লিখবো কি যে লেখা হচ্ছে যে x1, y1 বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত হওয়ায় বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে, তাই তো? এটা কিন্তু লিখে নিতে হবে। দেখো এই বিন্দুটাই তো বৃত্তের ওপর অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাই লিখেছি যে x1, y1 বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত হওয়ায় বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। সুতরাং তাহলে এখানে x আর y এর জায়গায় x1 আর y1টা পুট করে দেবো। তাহলে কি হবে? দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো অলরেডি আমরা এখানে এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, ইকুয়েশন 1 নম্বর, ঠিক আছে? এবার দেখো যে এই যে আমরা নতুন যে ইকুয়েশনটা পেলাম, তো সেখানে আমরা y1 এর মানটা পুট করে দেবো, তাহলে আমরা x1টা সলভ করতে পারবো। তাহলে এখানে লিখবো কি যে পুট y1 ইজ ইকুয়ালস টু -3 in at equation 1 we get, এগুলো কিন্তু লিখে দিতে হবে। অর্থাৎ আমরা 1 নং সমীকরণে আমরা y1 এর মানটা পুট করছি, তাহলে এটা হবে x1 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার দ্যাট ইজ 9 মাইনাস 4x1 প্লাস, আচ্ছা দেখো এখানে 6 ইন্টু -3 কত হচ্ছে? -18, তাই তো? -18 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো হচ্ছে 9 প্লাস 9 18 প্লাস 18 মাইনাস 18, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পরে থাকছে x1 স্কোয়ার মাইনাস 4x1 ইকুয়ালস টু 0। তাহলে সিম্পলি আমরা এখান থেকে x1 যদি কমন নিই, তাহলে আমরা পাবো হচ্ছে x1 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা লিখতেই পারি either x1 is equals to 0 or x1 minus 4 is equals to 0 or x1 is equals to 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x1 এর আমরা দুটো মান পেয়েছি, একটা 0 আর একটা হচ্ছে 4। তাহলে আমাদের এখানে বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? আমি এই পাশটা মুছে দিচ্ছি তোমাদের। তো তোমরা একটা কাজ করো, এই ইকুয়েশনটাকে 1 নম্বর নাম দাও, ঠিক আছে? এটাকে 1 নম্বর নাম দাও আর এটাকে 2 নম্বর নাম দাও। তাহলে আমরা বসাচ্ছি 2 নম্বর ইকুয়েশন, পুট y1 is equals to -3 in at equation 2 we get। সুতরাং তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা লিখব কি যে সুতরাং নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির or the coordinate of the point which is lying on the circle, স্থানাঙ্ক কত হবে? তাহলে দেখো যে যখন x1 0 তখন তো y1 তো একটাই ফিক্সড আছে, তাহলে 0, -3, এবং যখন x1 4 তখন y1 তো -3 আছে ফিক্সড, তাহলে এটা হবে 4, -3। ওকে, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক। ওকে, বোঝা গেল? এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর রোমান 3 এর সলিউশন। খুব ভালো একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো অ্যান্সার বা সলিউশন নিয়ে তোমাদের কোনো ডাউট বা কোয়েরিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 4 এর রোমান 1, ঠিক আছে? 4 এর দাগের রোমান 1। তো অঙ্কটা কি আছে? y is equals to x স্কয়ার অধিবৃত্তের কোন বিন্দুতে তার স্পর্শক y is equals to 4x minus 5, তার স্পর্শক y is equals to 4x minus 5 সরলরেখার সমান্তরাল হবে। খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমি ধরে নিচ্ছি, নির্ণেয়
বিন্দুটি আমি ধরে নিচ্ছি x1, y1, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে স্থানাঙ্কটা হচ্ছে x1, y1। এবার দেখো যে যেহেতু এই বিন্দুটা এর উপর অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা এই সরলরেখাটা স্যাটিসফাইড হবে। তাহলে কি আছে যে y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার অধিবৃত্তের ওপর বিন্দুটি অবস্থান করায়, তাই তো? অবস্থান করায় বিন্দুটি দ্বারা সমীকরণটি, এটা লিখে নেবে এখন, ঠিক আছে? বিন্দুটি দ্বারা সমীকরণটি অবস্থান করা বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় বা স্যাটিসফাইড হয়, সিদ্ধ হবে। সুতরাং আমরা পাবো তাহলে কি y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু x1 স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। ওকে, y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু x1 স্কোয়ার, তাই তো? আমাদের এখানে ইকুয়েশনটা কি আছে, y ইজ ইকুয়ালস টু x স্কোয়ার অধিবৃত্তের, তাহলে অধিবৃত্তের ওপর এই বিন্দুটা অবস্থান করছে x1, y1, তাহলে ডেফিনেটলি এই বিন্দুটা দ্বারা অধিবৃত্তটার এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাই লিখেছি y ইজ ইকুয়ালস টু x স্কোয়ার অধিবৃত্তের ওপর বিন্দুটি অবস্থান করায় বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। সুতরাং y1 স্কোয়ার ইকুয়ালস টু x1 স্কোয়ার, এটা 1 নম্বর নাম দিলাম। তো এবার দেখো ফ্রেন্ডস, এই যে অধিবৃত্তের যে সমীকরণটা দিয়ে দিয়েছে, এই সমীকরণটা তাহলে কোন বিন্দুতে, আমি ধরে নিচ্ছি x1, y1 বিন্দুতে তার স্পর্শক, তাহলে এই স্পর্শক কি হবে, যে তাহলে এর যে প্রবণতাটা আমরা বের করতে পারি কি এখান থেকে, দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু x স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এই অধিবৃত্তের আমরা যে মানে স্পর্শক তো বা ট্যানজেন্ট, তো তার আমরা গ্রেডিয়েন্টটা বের করি। তাহলে কত হবে, dy dx ইজ ইকুয়ালস টু 2x। আমরা পাই তো এটা, দেখো dy dx equals to 2x। therefore প্রবণতাটা কত হবে, dy dx at point x1, y1 is equals to কত হবে, 2x1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? দেখো তাহলে এই যে স্পর্শক মানে এই যে মানে অধিবৃত্ত যে সমীকরণটা, তাহলে এখান থেকে যে স্পর্শকটা এর উপর একটা বিন্দু x1, y1, এবার এই বিন্দু থেকে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে তার আমরা প্রবণতাটা বের করলাম হচ্ছে 2x1। এবারে এই স্পর্শকটা আবার দেখো যে এই সরলরেখার সমান্তরাল হচ্ছে, সমান্তরাল যদি হয় তাহলে ডেফিনেটলি এর প্রবণতাটা যা হবে মানে স্পর্শকের প্রবণতাটাও তাই হবে। তো আমরা স্পর্শকের প্রবণতাটা বের করে রেখেছি অলরেডি 2x1, তাই তো? তাহলে এই সরলরেখার প্রবণতা তোমরা কত দেখতে পাচ্ছ। তো আমরা যদি এই সরলরেখাটা, কারণ এর যে স্পর্শকটা, এই স্পর্শকটা তো এই সরলরেখার সমান্তরাল হচ্ছে, তাহলে স্পর্শকের প্রবণতাটা মানে এই স্পর্শকের প্রবণতাটা ডেফিনেটলি এই সরলরেখার প্রবণতা সমান হবে, তাই তো? তাহলে আমরা যদি কম্পেয়ার করি, দ্যাট ইজ mx প্লাস c, যেখানে mটা হচ্ছে প্রবণতা, তাহলে এখানে m এর জায়গায় কত আছে, 4 আছে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রবণতা কত। তাহলে আমরা লিখতেই পারি যে স্পর্শকটি এখানে লিখবে হচ্ছে স্পর্শকটি y is equals to 4x minus 5 সরলরেখার সমান্তরাল হওয়ায় তাদের প্রবণতা বা গ্রেডিয়েন্ট প্রবণতা সমান হবে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার? মানে এই যে অধিবৃত্তের ওপর যে স্পর্শকটা আমরা এই x1, y1 বিন্দুতে যে স্পর্শকটা আমরা অঙ্কন করলাম, তার যে গ্রেডিয়েন্ট বা স্লোপ মানে প্রবণতাটা, সেটা ডেফিনেটলি এই সরলরেখার সাথে যেহেতু স্পর্শকটা সমান্তরাল হচ্ছে, এই সরলরেখার সাথে যেহেতু স্পর্শকটা সমান্তরাল হচ্ছে, তাই ডেফিনেটলি এই সরলরেখার প্রবণতাটা এর প্রবণতার সাথে সমান হবে।
তখনই তো পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল হলে কি হয়, সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হলে প্রবণতাগুলো কি হয়ে যায়, সমান হয়। তাই আমরা লিখতেই পারি m1 ইজ ইকালস টু m2। তাহলে আমাদের প্রদত্ত সরলরেখার প্রবণতা কত, 4। আর আমরা x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা বের করেছি 2x1। তাহলে আমরা লিখতেই পারি 2x1 ইজ ইকালস টু 4 সমান হবে। সেক্ষেত্রে আমরা পাই, এগুলো লিখে নেবে কোনে, ওকে, আমরা পাই কত হবে, দ্যাট ইজ 2x1 ইজ ইকালস টু 4। তাহলে x1 কত হবে, 2। তাহলে আমরা x1 এর মান পেয়ে গেছি 2। এবার দেখো যে এই x1 বিন্দুটা তো ডেফিনেটলি এই 1 নং এর ওপর অবস্থান করছে। তাহলে আমরা এই x1 এর মানটা 1 নং এ বসিয়ে দেবো। সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে কত হবে এটা, দ্যাট ইজ y1 স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, দেখো সরি এখানে y1 স্কয়ার হবে না, এখানে y1 হবে, ওকে, y1 ইজ ইকুয়ালস টু x1 স্কয়ার। তাহলে y1 ইজ ইকুয়ালস টু কত হবে, 4 হবে, কারণ x1 এর মান 2 বেরিয়েছে। তাহলে y ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 4। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, পরিষ্কার বুঝতেই পারছো, 2,4, তাই তো। তাহলে আমরা লিখবো কি, সুতরাং নির্ণেয় বা বিন্দুটির নির্ণেয় স্থানাঙ্ক কত হবে, 2,4। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 4 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন, ওকে। যেহেতু এই x1 বিন্দুটা তো ডেফিনেটলি আমি বলে দিচ্ছি যে x1, y1 বিন্দুটা এই অধিবৃত্তের অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি অধিবৃত্তের সমীকরণটা এই বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। তাহলে আমরা পেলাম কি y1 ইজ ইকুয়ালস টু x1 স্কয়ার। এবারে x1 স্কয়ারের x1 এর মানটা আমরা বের করেছি এখান থেকে 2। কিভাবে বের করলাম, কারণ আমাদের x1, y1 বিন্দুতে এই অধিবৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের প্রবণতা সমান হবে এই সরলরেখার প্রবণতার সমান, কারণ বলেছে যে স্পর্শকটা এর সাথে সমান্তরাল। তাহলে ডেফিনেটলি এই সরলরেখার প্রবণতা আর এই স্পর্শকের প্রবণতাটা সমান হবে। তাহলে স্পর্শকের প্রবণতা কত, 2x1, আর এই সরলরেখার প্রবণতা 4। তাহলে 2x1 ইকুয়ালস টু 4। তাহলে x1 কত হবে, 2। এবার এই x1 এর মানটা আমরা 1 নং এ বসিয়ে y1 কত পেলাম, 4। তাহলে স্থানাঙ্কটা কত হবে, 2,4, ওকে। তো পরের অঙ্কটা হচ্ছে 4 দাগের রূপান্তরিত। এই অঙ্কটাও কিন্তু খুবই ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বলতেই পারো 2 মার্কসের জন্য এটা, ঠিক আছে। বলছে দেখাও যে y ইজ ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 বক্রের 2,0 এবং 3,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমকোণে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা, সমকোণে ছেদ করতে গেলে আমাকে প্রবণতা দুটোর গুণফল আমাকে -1 দেখাতে হবে, তাই না, আমাকে -1 দেখাতে হবে, দ্যাট ইজ m1। তো ধরে নিচ্ছি আমরা দুটো প্রবণতা, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। এবার এদের যদি গুণফল -1 আমি দেখাতে পারি, তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে, প্রমাণ করতে পারবো যে স্পর্শক দুটো পরস্পর সমকোণে ছেদ করে। এইটুকুনি ক্লিয়ার তো, কারণ সমকোণ তখনই হবে যখন তারা পরস্পর লম্ব হবে, তাই না। এরকম লম্ব ধরে নাও, এই সরলরেখাটার প্রবণতাটা হচ্ছে m1 আর এর প্রবণতাটা হচ্ছে m2। তাহলে এদের প্রোডাক্টটা যদি -1 হয় তবেই তো আমরা বলতে পারবো যে এরা পরস্পর লম্ব বা 90 ডিগ্রি। তো এখানে আমরা দেখে নিই কীভাবে করি। তো প্রথমে আমরা একটা কাজ করবো, যেহেতু স্পর্শক বলেছে তাহলে আমরা তাদের দুটো পেয়ার আছে, তাহলে একটা হচ্ছে 2,0 এবং একটা 3,0। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, 2,0 বিন্দুর রেসপেক্টে আমরা স্পর্শকের প্রবণতা বের করব, তারপরে 3,0 বিন্দুর সাপেক্ষে আমরা স্পর্শকের প্রবণতা বের করব। তাহলে আমরা কি লিখব, তাহলে y ইজ ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে। এবার স্পর্শক যেহেতু বলেছে তাহলে আমরা ডেরিভেটিভটা অলওয়েজ x এর রেসপেক্টে করব। তাহলে yটা হয়ে যাচ্ছে dy dx ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেয়ারফর আমরা লিখতেই পারি দ্যাট ইজ dy dx অ্যাট পয়েন্ট 2,0 কত হচ্ছে, 2 ইন্টু 2, তাই তো, -5। এইটুখানি ক্লিয়ার। দেখো 2,0 প্রথম বিন্দুর সাপেক্ষে প্রবণতা কত হচ্ছে স্পর্শকের, -1। তো আমি ধরে নিচ্ছি ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে m1।
একইভাবে আমরা দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে করব কি, আবার দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে dy dx at point 3,0। আমি যদি এই দুটো বিন্দুর সাপেক্ষে প্রবণতাটা -1 প্রুফ করতে পারি বা দেখাতে পারি, তাহলে বলবো যে স্পর্শক দুটো সমকোণে ছেদ করেছে। তাহলে আমরা প্রথম বিন্দুর সাপেক্ষে স্পর্শকের প্রবণতা m1 ধরলাম, যার মানটা বেরিয়েছে -1। তো এবার দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে স্পর্শকের প্রবণতাটা আমরা বের করে দেখি কত আসে। তাহলে dy dx at point 3,0 is equals to 2 into 3 minus 5। তাহলে কত হচ্ছে এটা দেখো, 3 দুগুণে 6 minus 5 মানে হচ্ছে 1। এটাকে আমরা m2 ধরছি। সুতরাং m1 into m2 is equals to কত হচ্ছে, m1 কত বেরিয়েছে -1, m2 কত বেরিয়েছে 1, দ্যাট ইজ equals to -1। দেখো আমি এদের গুণফলটা -1 প্রুফ করতে পেরেছি। লিখব কি স্টেটমেন্টটা, যেহেতু মানে স্পর্শক দুটির, এরকম লিখে দেবে, স্পর্শক দুটির প্রবণতা দ্বয়ের গুণফল -1, তাই বলা যায় স্পর্শক দুটি, সিম্পলি জাস্ট এটা লিখে দেবে এখানে। আমি মনে করি যে দিস উইল বি দ্য বেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য প্রবলেম। ওকে, তাই বলা যায় স্পর্শক দুটি পরস্পর সমকোণে ছেদ করে। ওকে, তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের 4 দাগের রোমাঞ্চের সলিউশন। ওকে, সিম্পলি জাস্ট আমরা এই বিন্দু সাপেক্ষে স্পর্শকের প্রবণতাটা বের করলাম, দ্যাট ইজ m1 is equals to -1। আবার এই বিন্দু সাপেক্ষে প্রবণতা বের করলাম, দ্যাট ইজ m2 is equals to 1। এবার যদি এদের গুণফলটা আমি যদি -1 দেখাতে পারি, তাহলেই প্রুভড হয়ে যাবে যে স্পর্শক দুটো পরস্পর সমকোণে ছেদ করছে। ঠিক আছে, তো আমি দেখাতে পেরেছি -1, তাই বলতে পারি যে যেহেতু স্পর্শক দুটির প্রবণতা দ্বয়ের গুণফল বা স্পর্শক দুটির প্রবণতা দুটির গুণফল -1, তাই বলা যায় স্পর্শক দুটি পরস্পর সমকোণে ছেদ করে। ওকে, তো পরের অঙ্কটা আমাদের এখানে কি আছে দেখো, যে এই যে কোশ্চেন নাম্বার 5 থেকে যে কটা আমরা অঙ্ক করবো এরপরে ফ্রেন্ডস, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো যে অলরেডি আমি তোমাদেরকে কনসেপ্ট ভিডিওতে স্পর্শকের সমীকরণ আমরা শিখেছি কিভাবে নির্ণয় করতে হয়, তাই তো, বা এমসিকিউতেও আমাদের খানিকটা আমাদের মানে কনসেপ্ট আছে। তো 2 মার্কসের মধ্যে আমাকে কিন্তু এরপর থেকে যে কটা অঙ্ক করব আজকের ক্লাসে, তো প্রত্যেকটা অঙ্কই আমরা করব কি, যে স্পর্শকের সমীকরণ নির্ণয় এবং অবিলম্বের সমীকরণ নির্ণয়। তো আপাতত আমি বোর্ডে যে দুটো অঙ্ক তোমাদের মানে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, তো দুটো অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, এবং এটা একটা স্পেসিফিক নির্দিষ্ট বক্রের ওপর ভিত্তি করে, এই বিন্দুর ওপর ভিত্তি করে। তো আমাদের 5 নম্বর অঙ্কটা কি আছে, y² is equals to 4x অধিবৃত্তের 1,2 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, dy dx বের করতে হবে, অর্থাৎ আমাকে স্পর্শকের প্রবণতা বা নতিমাত্রাটা জানতে হবে কোন বিন্দু সাপেক্ষে 1,2 বিন্দুতে। তাহলে আমরা বের করবো আগে dy dx at point 1,2 কত হয়, আমরা তার আগে এটাকে আমরা ডেরিভেটিভ করব। আর এটাও বলেছিলাম যে স্পর্শকের যখন আমরা ডিফারেন্সিয়েশন করব বা প্রবণতা বের করব, তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করব হচ্ছে এক্স এর রেসপেক্টে। ঠিক আছে, আমি আবার বলছি, স্পর্শকের যখন আমরা প্রবণতা বা নতিমাত্রা বের করব, তখন ডিফারেন্সিয়েশনটা আমরা করব এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে কত আছে, y² ইকুয়ালস টু 4x। তাহলে আমরা লিখছি এখানে y² ইজ ইকুয়ালস টু 4x। ওকে,
ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 4x। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি হচ্ছে এক্স এর রেসপেক্টে। তাহলে ডিফারেন্সিয়েশন অর ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, তাই তো আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করছি। এগুলো কিন্তু লিখে নিতে হবে, 2 মার্কস থাকুক বা 4 মার্কস থাকুক, যাই থাকুক না কেন এগুলো কিন্তু লিখে নেবে। ওকে, তাহলে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y ডট অর গুণ ডি ওয়াই dx ইজ ইকুয়ালস টু আর 4x, তার মানে এটা হয়ে যাবে 4, তাই তো। তাহলে dy dx ইজ ইকুয়ালস টু কত হবে 4/2y। তাহলে কাটলে কত হচ্ছে 2 2 গুণে 4, তাহলে dy dx আমরা পাচ্ছি 2/y। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে dy dx আমরা পেলাম হচ্ছে 2/y। এবার আমার 1,2 বিন্দু সাপেক্ষে কত হবে, সুতরাং dy dx at point 1,2 ইজ ইকুয়ালস টু কত লিখবো, এটা দেখতেই পাচ্ছ 1 হচ্ছে x এর রেসপেক্টে আর 2 হচ্ছে y এর রেসপেক্টে। তাহলে এখানে y আছে, তাহলে আমরা সিম্পলি লিখবো 2/2 ইজ ইকুয়ালস টু 1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে dy dx at point 1,2 1। এবার আমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। সুতরাং স্পর্শকের নির্ণেয় সমীকরণ নির্ণেয় সমীকরণ কি হবে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ y মাইনাস y1। তাহলে y1 এখানে মানে 1, কারণ পয়েন্টটা তো আমার 1,2 আছে, তাহলে y1 হয়ে যাচ্ছে 2, তাই তো। এখানে ইজ ইকুয়ালস টু dy dx at point 1,2 কত আছে আমি লিখছি এটা। আচ্ছা, আমি আগে সমীকরণটা লিখে নিচ্ছি, ঠিক আছে, মানে আমাদের সূত্রটা লিখে নিচ্ছি, তারপর আমরা মানগুলোকে পুট করব, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তবে আমি প্রথম অঙ্কটা করছি, এরপরে কিন্তু আমি আর ডাইরেক্ট করে দেবো। ওকে, এটুখানি মাথায় রাখতে হবে। আমরা প্রথম অঙ্কটার জন্য আমি জাস্ট ধরে করছি, দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx। ওকে, তাহলে এখানে আমরা কত লিখব, x1, y1 ইন্টু x মাইনাস x1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার y মাইনাস y1 এখানে কত তোমরা পরিষ্কার বুঝতে পারছো 2, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু dy dx। আমরা এখনও কিন্তু এটাকে রেখে দেবো ফোনে, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরে করাচ্ছি। এবারে x1 মানে হচ্ছে 1 আর y1 মানে হচ্ছে 2, তাহলে আমরা লিখবো হচ্ছে 1,2 ইন্টু x মাইনাস x1 কত, এখানে x1 মানে হচ্ছে 1, তোমরা পরিষ্কার বুঝতেই পারছো। এবার dy dx at point 1,2 কত বেরিয়েছে, 1 বেরিয়েছে, তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ 1। তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু x মাইনাস 1, তাই তো, কারণ এইটা মানে তো 1, dy dx at point 1,2 মানে তো 1, তাহলে 1 ইন্টু x মাইনাস 1 মানে তো x মাইনাস 1ই হয়। এবার yটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে আমরা করছি কি x মাইনাস y, আমি একটা সাইড 0 করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে মানে y মাইনাস 2টাকে পুরোটাই ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে x মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন, বা এটাই হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ, দ্যাট ইজ x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, x minus y plus 1 equals to 0. তো কোশ্চেন নাম্বার 6 এর অঙ্কটাও কিন্তু আমি তোমাদের কিন্তু এই যে কটা অঙ্ক আছে তো আমি ধরে করাচ্ছি না, আমি 2-1টা অঙ্ক স্কিপ করে করে আমি কিন্তু তোমাদের করাবো, কারণ প্রত্যেকটা অঙ্কের মানে তোমরা যদি একটা অঙ্ক যদি ঠিকঠাকভাবে টেকনিকটা দেখো, মানে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস প্রবলেম। ওকে, মানে এটাই হচ্ছে সবথেকে, আমি মনে করি সবথেকে ভালো পদ্ধতি যেভাবে তোমরা সলভ করবে। ওকে, আগে দেখো স্পর্শকের নির্ণয় সমীকরণটা আমরা লিখলাম, তারপরে আমরা y1 আর x1 এর মানটা পুট করলাম, dy dx at point 1,2 লিখলাম, তারপর আমরা dy dx at point 1,2 কত পেয়েছি 1, সেটা বসিয়েছি 1 ইন্টু x মাইনাস 1, অ্যাপারেন্টলি x মাইনাস 1 হয়, তারপর আমরা একটা সাইড 0 করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা
স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে এই অঙ্কগুলো এইভাবে কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে সলভ করব। ওকে, তো ঠিক একইভাবে আমরা যদি কোশ্চেন নাম্বার 6টা দেখি, তাহলে বলেছে উপবৃত্তের ওপর 4,3 বিন্দুতে একইভাবে আমরা করব। তো আমি এটা মুছে দিচ্ছি এই সাইডটা। ওকে, তো এখানে আমাদের ইকুয়েশনটা কি আছে, বক্রের সমীকরণটা দেওয়া আছে 9x² + 16y² = 288 উপবৃত্তের ওপর 4,3 বিন্দুতে। তাহলে আমরা এটা করতে পারি কি, দ্যাট ইজ দেখো এই অঙ্কটা যেভাবে আমরা সলভ করেছি ঠিক সেইভাবেই কিন্তু তার অনুকরণ করেই কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করব। ওকে, তাহলে 9x² + 16y² = 288। ঠিক আছে, ঠিক একইভাবে লিখবো ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, এখানে লিখে দাও ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর রেসপেক্টে আমরা উভয় দিকের অবকলন করে পাই, তাই তো। তাহলে 9x² কি হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো 18x হয়ে যাবে, প্লাস আর এখানে 2y, তার মানে 16 দুগুণে 32, তার মানে 32y। তোমরা আশা করা কি খুব ভালো করে ডেরিভেটিভ শিখেছো, তো আমরা এখানে ডেরিভেটিভটাই মানে ডাইরেক্ট করছি। তাহলে dy dx = 0 হয়ে যাচ্ছে, তাই তো। এবারে 18xটা সাইড চেঞ্জ করো, ডাইরেক্ট করার দরকার নেই, স্টেপ বাই স্টেপ করো, কোনো তাড়াহুড়ো নেই। ওকে, তাহলে 32y dy dx = -18x, তাই তো। এবার 32yটাকে সাইড চেঞ্জ করো, তাহলে dy dx = -18x/32y। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার কাটাকুটি করো, 9 দুয়ে 18 আর 16 দুয়ে 32, তাই তো। ঠিক করলাম তো এটা। তাহলে dy dx -18x/32y। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি এখান থেকে, dy dx -9x/16y। এইটুখানি ক্লিয়ার। তাহলে আমরা বিন্দুটা কোন বিন্দুর সাপেক্ষে আমাদের বের করতে দিচ্ছে, 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। দেয়ারফর সুতরাং dy dx at point 4,3 কত হচ্ছে, at point 4,3 কত হচ্ছে, তাহলে মাইনাস, দেখো মাইনাস 9 × x, x কত এখানে 4, তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ, আর 16 × y কত এখানে 3। তাহলে কাটাকুটি করো, 4 4 16 আর 3 3 9। ওকে, তাহলে আলটিমেটলি আমরা স্পর্শকের প্রবণতা 4,3 বিন্দুতে কত পাচ্ছি, -3/4। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে আমরা এবারে বের করবো হচ্ছে স্পর্শকের নির্ণয় সমীকরণ। ওকে, তো আমরা এবারে স্পর্শকের নির্ণয় সমীকরণ বের করব। সুতরাং আমি পাশে করে দিচ্ছি। ওকে, নির্ণয় সমীকরণ, আমি এখানে লিখছি না স্পর্শকটি, ঠিক আছে। নির্ণয় সমীকরণ, হেন্স দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো আমি জানি তাদের খুব অসুবিধা হচ্ছে, তো যদি তোমাদের ফার্দার কোনো রকম অসুবিধা হয় মানে ল্যাঙ্গুয়েজ প্রবলেমে বা পড়তে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব আমার স্টক অফ ওয়ার্ডসে যতটুকু মানে আমি ইংলিশ জানি বা শিখেছি তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কিছু কিছু জায়গায় ডিকটেট করে দেবো। ওকে, তাহলে এখানে আমাদের বের করতে হবে কি, যে এটাও তো আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তাই লিখছি কি, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। নির্ণয় সমীকরণ কি হবে, তাহলে আগে আমরা নর্মাল ইকুয়েশনটা লিখে নিই, y মাইনাস y1 আমি লিখেই করছি ইজ ইকুয়ালস টু কত হবে এটা, dy dx at point x1, y1 ইন্টু x মাইনাস x1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার দেখো যে আমরা পয়েন্টটা আমাদের কি আছে এখানে, x1 y1 4,3, তাই তো, যেখানে 4টা হচ্ছে x1 আর y1টা হচ্ছে 3। তাহলে আমরা কি লিখবো, y মাইনাস y1 এখানে 3, তাহলে y মাইনাস 3 ইজ ইকালস টু, এবার dy dx at point x1 y1 আমি এটা স্টিল এখনো রেখে দিচ্ছি, দ্যাট ইজ
ডি ওয়াই ডি এক্স। তো তোমরা কোনো কিছু স্টেপ জাম্প করা দরকার নেই, পয়েন্টটা কি 4,3, প্রত্যেকটা স্টেপ যেভাবে আমি করছি তোমরা সেইভাবেই করে আসবে। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত এখানে পরিষ্কার বুঝতেই পারছো 4, ক্লিয়ার হচ্ছে এটুকুনি। তাহলে ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, এবার ডি ওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট 4,3 কত বেরিয়েছে আমাদের -3/4। তাহলে এটা লিখে দাও -3/4 ইন্টু এক্স মাইনাস 4। এইটুখানি সবার কাছে ক্লিয়ার হলো। ডি ওয়াই ডিএক্স আমরা 1.4,3 বসিয়েছি। ওকে, আচ্ছা তো এবার আমরা করব কি দেখো, যে এবারে এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কত হবে এটা 4y মাইনাস কত হবে 12 ইজ ইকুয়ালস টু, এবার -3 দিয়ে আমরা x মাইনাস 4 কে গুণ করবো, তাহলে -3x প্লাস 12, তাই তো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 12। আচ্ছা এবার দেখো যে আমরা একটা কাজ করছি, আমরা এই -3xটাকে এদিকে নিয়ে চলে আসছি কাম ধরে, তাহলে কত হচ্ছে 3x প্লাস 4y, আর -12টা এদিকে গেলে +12 হয়ে যাচ্ছে, আর +12 কত হয় 24। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পর্শকের নির্ণয় সমীকরণ। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট 4,3। ওকে, বোঝা যাচ্ছে এটা? দেখো আমি কিন্তু এখানে কোনো স্টেপ জাম্প করিনি, প্রত্যেকটা স্টেপ আমি আগের অঙ্কটাই যেভাবে করেছি ঠিক অনুরূপভাবেই কিন্তু আমরা পরবর্তী অঙ্কটা সলভ করলাম। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় করে আসবে। যে এবার বলতে পারো যে স্যার 2 মার্কস আমরা স্টেপ জাম্প, অবশ্যই স্টেপ জাম্প করবে, কিন্তু যখন তোমরা জিনিসটা নতুন করে শিখবে বা শিখছো তোমরা, তখন অ্যাটলিস্ট 2-3টে অঙ্ক এরকম ধরে করার চেষ্টা করবে। তারপর পরবর্তী স্টেজে যখন তোমাদের অঙ্কের ভলিউম বাড়বে বা তোমরা বড় বড় অঙ্ক সলভ করবে, তখন সেখানে 2-1টা স্টেপ জাম্প করে আসবে ফোনে। তবে ছোট অঙ্ক নাম্বারিং ক্ষেত্রে মানে 2 বা 1 মানে 2 নাম্বার বা এই নাম্বারের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম স্টেপ জাম্প করা দরকার লাগবে, ঠিক আছে? তো কারণ অনেকে আছেন যে হয়তো স্টেপ জাম্প করার জন্য তো নাম্বারটা কেটে নিচ্ছে বা ডিডাক্ট করছেন। ওকে, তাই চেষ্টা করবে স্টেপ ধরে করাটাই মানে আমার মতে সব থেকে বেশি শ্রেয়। ওকে, তো পরের নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7। তো এখানেও কিন্তু আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 0 বৃত্তের উপর 2, -1 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ওকে, তো বেসিক্যালি দেখবে যখনই স্পর্শকের সমীকরণ বের করতে দেয় কোনো পার্টিকুলার একটা বক্রের মানে উপর একটা প্রদত্ত বিন্দুর পরিপ্রেক্ষিতে, তখন আমাকে সবার আগে বের করতে হয় সেই বিন্দুটার কি, আমাকে বের করতে হয় সেই বিন্দুটার সেই বিন্দুটার সাপেক্ষে আমাকে স্পর্শকের প্রবণতাটা বের করতে হয়, তাই তো? এটা বের করতে হয়, তাই তো? সবার আগে আমার এটা দরকার লাগে। তো আমরা ডেফিনেটলি এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা সেই ইকুয়েশনটা থেকে dy dx অ্যাট পয়েন্ট x1, y1 বের করব। তো এখানে আমাদের x1, y1 বিন্দুটা কি আছে 2, -1 বিন্দু, ঠিক আছে? তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটা কি আছে বক্রের, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, খুব ভালো করে বুঝবে অঙ্কগুলো, -4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স আমরা কি পাবো দেখো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স আমরা পাবো হচ্ছে, তাহলে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে 2x প্লাস এটা হবে 2y ডট dy dx, তাই তো, -4 হবে এটা -6 ডট dy dx ইজ ইকুয়ালস টু 0, কারণ কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ শূন্য হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2x 2y ডট dy dx -4 -6 ডট dy dx ইকুয়ালস টু 0। ওকে, এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো যে আমরা করব কি, যে এখান থেকে dy dx আমরা বের করব। তাহলে 2xটা ওদিকে নিয়ে চলে যাও, 2x মাইনাস 4টাকে আমরা ওদিকে নিয়ে চলে আসছি, তাই তো? আর এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা করো 2y ডট dy
dx মাইনাস 6 ডট, আমি কিন্তু কোনো অঙ্কের স্টেপ জাম্প করছি না, ওকে, ইজ ইকুয়ালস টু 2xটা এদিকে আসলে মাইনাস আর -4টা এদিকে আসলে প্লাস, তাহলে এটা হবে 4 মাইনাস 2x। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা দেখো তো যে আমাদের বাঁ দিক থেকে কি কমন যায়, দেখো 2 কমন যায় আর কমন যায় কি dy dx কমন যায়, তাই তো? তাহলে আমরা 2 ইন্টু dy dx কমন নিলে কত হবে, y মাইনাস 3, তাই তো? y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, ঠিক একইভাবে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এটা হবে 2 মাইনাস এক্স। এবার এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে dy dx আমরা কত পাচ্ছি, 2 মাইনাস এক্স বাই y মাইনাস 3। তাহলে dy dx আমরা কত পাচ্ছি, 2 মাইনাস এক্স বাই y মাইনাস 3। ক্লিয়ার এইটুখানি? তাই তো, ঠিক করলাম তো? দেখো এখান থেকে আমরা কি করছি যে 2 কমন নিয়েছি, তাহলে 2 dy dx কমন নিয়েছি, তাহলে y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2, এখান থেকে কমন নিয়েছি তাহলে 2 মাইনাস এক্স, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে dy dx ইকুয়ালস টু 2 মাইনাস এক্স বাই y মাইনাস 3। ওকে, এবার dy dx at point 2, -1 কত হবে, দেয়ারফর dy dx at point 2, -1 কত হবে, 2 মাইনাস, দেখো এখানে x এর জায়গায় আমরা 2 পুট করব, তাহলে 2 মাইনাস, তাই তো? x এর জায়গায় 2 পুট করব আর y এর জায়গায় আমরা -1 পুট করব, তাহলে -1 মাইনাস 3, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 0 বাই কত হবে, -4, আর 0 বাই সামথিং থাকলে সেটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাই না? তাহলে dy dx at point 2, -1 কত হচ্ছে, 0। ওকে, আচ্ছা তাহলে সুতরাং নির্ণেয় সমীকরণ কত হবে, আমি একইভাবে আবার লিখছি y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx at point x1, y1 ইন্টু x মাইনাস x1। ক্লিয়ার এইটুখানি? এবারে y1 কত, তাহলে y মাইনাস y1 এখানে কত আছে, -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +1 ইজ ইকুয়ালস টু, আর dy dx আমি এখনও কিন্তু ডাইরেক্ট 0টা পুট করছি না, বা dy dx at point 2, -1 পুট করছি না, কারণ আমাকে কিন্তু পয়েন্টগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে? তাহলে dy dx x1, y1 কত আছে, 2, -1 ইন্টু এক্স মাইনাস, আচ্ছা এখানে দেখো যে x1 কত আছে, x1 এখানে 2 আছে, তাই না? ঠিক করেছি তো? এবার দেখো যে এই dy dx at point 2, -1 তো 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা স্পর্শকের সমীকরণ পাচ্ছি y + 1 ইজ ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে আমাদের ফ্রেন্ডস স্পর্শকের নির্ণেয় সমীকরণ। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। স্পর্শকের নির্ণেয় সমীকরণ y + 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো পরের অঙ্কগুলো দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 8 এবং 9 দুটো অঙ্কই কিন্তু আমরা এখানে করব, এবং দুটোই দেখো পরাবৃত্তের অঙ্ক, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কি আছে, কোশ্চেন নাম্বার 8, তো xy ইজ ইকুয়ালস টু 16 পরাবৃত্তের -4, -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? তাহলে সিম্পলি জাস্ট আমরা কি করব, এখান থেকে dy dx at point -4, -4 বের করব। তাহলে আমরা কি লিখব, দ্যাট ইজ xy ইজ ইকুয়ালস টু 16, ঠিক আছে? xy ইজ ইকুয়ালস টু 16, তাহলে লিখব কি যে ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? অর্থাৎ এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স এর রেসপেক্টে যদি করি তাহলে এটা 1 হয়ে যায়, তাহলে পরে থাকবে হচ্ছে শুধু y প্লাস, আর এটা এক্স ডট dy dx, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি একটু স্টেপ জাম্প করছি, dy dx কি হয়ে যাবে, দেখো প্লাস ওয়াইটা এদিকে আসলে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, আর এখানে এক্সটা dy dx এর সাথে গুণ আছে, সাইড চেঞ্জ করে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে dy dx ইজ ইকুয়ালস টু কত হবে, -y/x। দেয়ারফর dy dx at point -4, -4, তাহলে এখানে -4, -4 কত হবে, তাহলে মাইনাসটা থাকুক এখানে ব্র্যাকেট দিয়ে,
-4 যেভাবে করছি সেইভাবে ফ্রেন্ডস তোমরা করবে, আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তাহলে -4 তো মাইনাস মাইনাস কাটছে, -4 কাটছে, তাহলে আলটিমেটলি আমরা dy dx at point -4, -4 পাচ্ছি কত, -1। ওকে, এইটুকুনি ক্লিয়ার। তাহলে সুতরাং সমীকরণটা কি হবে, স্পর্শকের সমীকরণটি হলো কত হবে, দেখো আমরা সিম্পল ঠিক আগের মতোই আমরা ফর্মুলাটা লিখছি, সূত্রটা, দ্যাট ইজ y minus y1 is equals to dy dx at point x1, y1 into x minus x1। ক্লিয়ার এইটুকুনি। এবার এখানে y1 কত আছে, -4, তাহলে -4টা এটা প্লাস হয়ে যাবে, তাহলে y মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে 4 ইজ ইকুয়ালস টু, এবার dy dx ঠিক আগের অঙ্কগুলোর মতনই আমরা এখন লিখছি না, তাহলে -4 ইন্টু এক্স, দেখো x1 এর মানও -4, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস 4, তাহলে y প্লাস 4 ইজ ইকুয়ালস টু dy dx at point -4, কত হয়, -1, তাহলে -1 ইন্টু এক্স প্লাস 4, তাহলে কত হবে, y প্লাস 4 ইজ ইকুয়ালস টু -x minus 4, তাই না। এবারে প্লাস এক্সটা এদিকে নিয়ে চলে আসি, আমি একটা সাইড 0 করে দিচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি x প্লাস y প্লাস 8, কারণ -4টা সাইড চেঞ্জ করলে +4 হয়ে যাচ্ছে, আর +4 মানে +8 ইজ ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের স্পর্শকের নির্ণেয় সমীকরণ। ওকে, তো পরের অঙ্কটা দেখো পরাবৃত্তের ওপর থেকেই দিয়েছে, ওখানে সিম্পলি আমাকে দেখো এখানে x, y বিন্দুতে, এখানে কিন্তু কোনো রকম x1 বা y1 নেই, ঠিক আছে, x, y বিন্দুতে, তার মানে এখানে বুঝতেই পারছো যেখানে আমরা ক্যাপিটাল X আর ক্যাপিটাল Y, মানে একটা চলমান স্থানাঙ্ক যেটা আমরা ক্যাপিটাল X আর ক্যাপিটাল Y ধরবো, ঠিক আছে। তাহলে এখানে সিম্পলি জাস্ট আমরা dy dx বের করবো, তাহলে x² বাই a স্কোয়ার মাইনাস y² বাই b² ইজ ইকালস টু 1। ঠিক একইভাবে আমরা এখানে ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ ডিফ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর রেসপেক্টে আমরা যদি অবকলন করি তাহলে আমরা পাই কত, দেখো, দ্যাট ইজ 2x বাই a স্কোয়ার মাইনাস 2y বাই b² ডট dy dx ইজ ইকুয়ালস টু 0, তাই তো। এবার দেখো যে এই 2x বাই a স্কোয়ারটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2y বাই b² ডট dy dx ইজ ইকুয়ালস টু মাইনাস 2x বাই a স্কোয়ার। এবার এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে কোণে, তাহলে y বাই b²টা ওদিকে গেলে b² বাই y হয়ে যাচ্ছে, তাহলে dy dx কত হয়ে যাচ্ছে, x বাই a স্কোয়ার ইন্টু কত হবে এটা বলো, b² বাই y, তাই তো। তাহলে dy দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দ্যাট ইজ b² বাই a স্কোয়ার ডট x বাই y, ঠিক আছে। দেয়ারফর dy dx অ্যাট পয়েন্ট কত আমরা লিখছি x, y ইজ ইকুয়ালস টু কত হবে, b² বাই a স্কোয়ার ডট x y থাকবে। তাহলে এটা আমরা প্রবণতা পেলাম স্পর্শকের। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে স্পর্শকের আমরা নির্ণয় সমীকরণটা এটা লিখছি, এখানেই করে দিচ্ছি আমি। তাহলে ক্যাপিটাল y মাইনাস y1 আর এখানটা হচ্ছে dy dx অ্যাট পয়েন্ট x1, y1, এটা হচ্ছে ক্যাপিটাল x, যেখানে x আর y হচ্ছে চলমান স্থানাঙ্ক, ঠিক আছে, কারেন্ট কোঅর্ডিনেট যেটাকে আমরা বলছি। ওকে, এবারে y মাইনাস y1 মানে এখানে কত, y1 মানে তোমরা বুঝতেই পারছো এখানে হবে y, তাহলে ক্যাপিটাল Y মাইনাস স্মল y
ইজ ইকুয়ালস টু, এবার দেখো যে ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট, এটা আমি এখন লিখছি না, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এক্স কমা ওয়াই ক্যাপিটাল এক্স মাইনাস, আচ্ছা এক্স ওয়ান এখানে কত, স্মল এক্স হয়ে যাবে, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। এবার এটার মান কত পেয়েছি আমরা এখানে পুট করে দেবো, তাহলে ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, তাই তো? আচ্ছা, তো এবার এটা কাজ করো, এখানে কোনাকুনি গুণ করে দাও, তাহলে ক্যাপিটাল ওয়াই ইন্টু এ স্কোয়ার, আচ্ছা অ্যান্সারটা একটু আমাদের মেলাতে হবে এখানে, ওকে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি করি যে ক্যাপিটাল ওয়াই, আচ্ছা আমি একটা কাজ করছি, ক্যাপিটাল ওয়াই ইন্টু স্মল ওয়াই, আচ্ছা তার আগে আমরা কনস্ট্যান্ট টার্মটা রাখছি এ স্কোয়ার, ক্লিয়ার, তারপরে মাইনাস দেখো এ স্কোয়ার স্মল ওয়াইকে স্মল ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যায়, তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আবার বি স্কোয়ার এক্সকে ইয়ে দিয়ে গুণ করলে বি স্কোয়ারটা আমরা আগে রাখছি ক্যাপিটাল এক্স ইন্টু স্মল এক্স মাইনাস, এবারে বি স্কোয়ার এক্স দিয়ে আমরা স্মল এক্সকে গুণ করছি, তাহলে এটা হবে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো এবার এইটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে, আর এই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা আমরা করতেই পারি, দেখো যে কত হবে, দেখো এটা যে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার ক্যাপিটাল এক্স স্মল এক্স, আর এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে এ স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এইটুখানি বোঝা গেল, সবাই বুঝতে পেরেছো? এবার একটা জিনিস দেখো যে আমরা এখানে যদি এই অংশটুকুর পরিবর্তে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখি, কেন প্রশ্ন হচ্ছে কেন স্যার, তাই তো? আচ্ছা দেখো, আমাদের মূল সমীকরণটা কি ছিল, এটা ছিল, এবার যদি এটাকে আমি একটু সিম্পলিফাই করি, লসাগু করি, তাহলে কি হয় দেখো তো, এ স্কোয়ার বি স্কোয়ার নিচে থাকছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে থাকলো, তাহলে এটা কত হবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, এবারে কোনাকুনি গুণ করো, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এইটা মানেই তো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? দেখো এটা মানেই তো আমরা লিখতেই পারি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা স্পর্শকের নির্ণয় সমীকরণ পাচ্ছি বি স্কোয়ার ক্যাপিটাল এক্স স্মল এক্স মাইনাস এ স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের স্পর্শকের নির্ণয় সমীকরণ, ওকে। তো খুবই ভালো একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট, আর মাথায় রাখবে এখানে কিন্তু ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইটাকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে চলমান স্থানাঙ্ক, এগুলো কিন্তু পাশে লিখে নেবে, ওকে। চলমান স্থানাঙ্ক বা কারেন্ট কোঅর্ডিনেট, সো দিস ইজ দ্য কারেন্ট কোঅর্ডিনেট, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো পরের অঙ্কটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, যে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু মাইনাস 36x অধিবৃত্তের ওপর সেই বিন্দুতে যার কোটি ভুজের 3 গুণ। আচ্ছা, এখানে কোটি মানে জিনিসটা একটু দেখে নাও, ফোনে তোমাদের অনেকে যারা ইংলিশ ভার্সনে পড়ছো তো তাদের ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে দিচ্ছি ফোনে, বা যারা বেঙ্গলি ভার্সনেও আছে তাদেরও একটু বলছি, কোটি মানে হচ্ছে আমরা বলছি হচ্ছে কোটি, ঠিক আছে। তো তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছো, যখন ওই গ্রাফ করেছো তো সেখানে আমাদের এই ওয়ার্ডগুলো ইউজ হয়েছে কোটি বা ভুজ, তাই তো ব্যাপারটা। তো কোটি মানে হচ্ছে যেটাকে আমরা বলছি হচ্ছে ওয়াই, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস, আর ভুজ হয়ে যাচ্ছে মাথায় রাখবে হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা একটু মাথায় রাখতে হবে, ওকে। তাহলে কোটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর ভুজ হচ্ছে এক্স অ্যাক্সিস। এবারে কোটির ইংলিশ টার্মটা কি আছে, কোটির ইংলিশ টার্মটা হয়ে যাচ্ছে আমরা বলছি হচ্ছে অর্ডিনেট, ওকে, অর্ডিনেট। তো ইংলিশ ভার্সনে যাদের আছো তাদেরকে আমি জিনিসটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর ভুজ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অ্যাবসিসা, ওকে, ABSISSA অ্যাবসিসা, ওকে।
তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে কোটি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই এরিয়া স্থানাঙ্ক, আর ভুজ হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস বা এক্স এর স্থানাঙ্ক। ওকে, অ্যাবসিসা আর অর্ডিনেট। তো এখানে বলেছে কি এই বক্রের বা অধিবৃত্তের ওপর সেই বিন্দুতে যার কোটি ভুজের 3 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এরকম লিখে নাও, ধরি বলছে কোটি ভুজের 3 গুণ। তাহলে আমি ধরে নিচ্ছি ভুজ ভুজ আমরা ধরে নিচ্ছি হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে স্মল এ, ঠিক আছে, বা এইচ যাই, যেটা খুশি ধরতেই পারো, স্মল এ। তাহলে কোটি কত হবে বলছে, দেখো যে কোটি ভুজের 3 গুণ, তার মানে কি কোটি হচ্ছে ভুজের 3 গুণ, ভুজ যত হবে কোটি তার 3 গুণ হবে। তাহলে কোটি কত হবে, কোটি হয়ে যাচ্ছে দ্যাট ইজ তার থ্রাইস মানে 3 গুণ, দেখো 3a, তাই না? বলছে কোটি ভুজের 3 গুণ, তার মানে ভুজ যত হবে কোটি তার 3 গুণ হবে। তাহলে কোটি কত 3a হবে, যদি ভুজ আমরা এ ধরি। ওকে, আচ্ছা, তো এটাই বেসিক্যালি আমাদের, দেয়ারফর আমরা লিখছি হচ্ছে x1, y1। তো এটাই হচ্ছে আমার কিন্তু নির্ণেয় বিন্দু x1, y1, দ্যাট ইজ a, 3a। এবার a, 3a আমাকে তো এর মানটা জানতে হবে। এবার একটা মজার জিনিস দেখো যে আচ্ছা এই বিন্দুটাই তো ফ্রেন্ডস দেখো এই বক্রের সমীকরণের উপর অবস্থান করছে, তাই না? কারণ এর ওপরেই তো, মানে বক্রটা যদি এরকম হয় তাহলে এর ওপরেই তো বিন্দুটা অবস্থান করছে, দ্যাট ইজ a, 3a, তাই না? তাহলে ডেফিনেটলি এই বক্রের সমীকরণটা এই বিন্দুটা দ্বারা স্যাটিসফাইড হবে। তাহলে আমরা লিখতেই পারি, যেহেতু লিখবো কি যে বিন্দুটি এরকম লিখে নেবে যে বিন্দুটি পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে বিন্দুটি, কারণ ডাইরেক্ট তো এখানে পয়েন্টটা দিয়ে দেবে, তাই আমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো বা স্টেটমেন্টগুলো লিখতে হচ্ছে। বিন্দুটি অধিবৃত্তের ওপর অবস্থিত হওয়ায়, অধিবৃত্তের ওপর, বেশি কিছু লিখতে হবে না, 2 মার্কসের, অধিবৃত্তের ওপর অবস্থিত হওয়ায়, অবস্থিত হওয়ায়, অবস্থিত হওয়ায়, ঠিক আছে? তাহলে আমরা পাবো কি, দেখো তাহলে এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাহলে y এখানে কত 3a, তাহলে আমরা লিখছি হচ্ছে 3a তার হোল স্কোয়ার মাইনাস 36 ইন্টু a, তাই তো? তাহলে 9a স্কোয়ার, 9a স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 36a। ওকে, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, মাইনাস 36a বাই 9। তাহলে কত হবে 4 9 36। তাহলে দেখো এখানে দুটো a, এখানে একটা, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি a ইজ ইকুয়ালস টু মাইনাস 4। তাহলে আমরা a এর মান কত পেয়েছি, মাইনাস 4। তাহলে আমাদের অ্যাবসিসা কত, মাইনাস 4। তাহলে অর্ডিনেট কত হবে, তাহলে অর্ডিনেট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 4, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি মাইনাস 4 আর মাইনাস 12, এইটুখানি ক্লিয়ার। তাহলে আমরা অ্যাবসিসা পেয়েছি হচ্ছে -4 আর অর্ডিনেট আমরা পেয়েছি -12, কারণ তার 3 গুণ, তাহলে -3 × 12, এইটুখানি ক্লিয়ার। তাহলে বিন্দু দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই যে গিভেন যে মানে আমাদের বক্রের যে সমীকরণটা দিয়ে দিয়েছে, তো এটার আমরা সিম্পলি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স, কারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলছে আমাদের। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো এবার দেখো যে এখানে আমরা এখানে করবো কি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আছে, -36x, তাই তো? এটা আছে তো? তাহলে ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাই তো? আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 2y ইন্টু dy dx মাইনাস 36, তাই তো? তাহলে 2টা সাইড চেঞ্জ করলে, 2y-টা সাইড চেঞ্জ করলে কত হবে, তাহলে dy dx ইজ ইকুয়ালস টু মাইনাস 36 বাই 2y। তাহলে 18 দুগুণে 36, তাহলে dy dx আমরা কত পাচ্ছি, -18 বাই y। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেয়ারফর dy dx অ্যাট পয়েন্ট আমরা কত বার করছি, দেখো -4, -12, -4, -12 কত হচ্ছে, দ্যাট ইজ -18 বাই
আর এখানে ওয়াইয়ের জায়গায় আমরা -12 লিখবো, -12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 18/12। আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না, ওকে। তাহলে 3 6 18, 6 2 12, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3/2। এইটুখানি ক্লিয়ার? তাহলে স্পর্শকে নির্ণয় সমীকরণ, সুতরাং নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণটা কি হবে? দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু dy dx ব্র্যাকেট x1 y1 ইন্টু x মাইনাস x1। ক্লিয়ার? এবার y1 কত আছে? -12, তাহলে এটা +12 হয়ে যাচ্ছে। তাহলে y প্লাস 12 ইজ ইকুয়ালস টু dy dx অ্যাট পয়েন্ট x1 y1, আমি এটাও লিখছি না ডাইরেক্ট। তাহলে dy dx পয়েন্টটা কত আছে আমাদের? -4, -12 ইন্টু x, মাইনাসটা প্লাস হয়ে যাবে, x1 হচ্ছে 4 -4, তাই তো? এবারে dy dx অ্যাট পয়েন্ট -4, -12 কত বেরিয়েছে? 3/2। তাহলে y প্লাস 12 ইজ ইকুয়ালস টু 3/2 ইন্টু x প্লাস 4, তাই তো? এবার এই 2 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2y প্লাস 24 ইজ ইকুয়ালস টু 3x প্লাস 12, তাই তো? এবার 2yটা এদিকে নিয়ে চলে আসো আর 12টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে? দেখো, তাহলে এটা হবে হচ্ছে 3x আর 2yটা এদিকে আসলে -2y হয়ে যাচ্ছে, -2y, আর +12টা এইদিকে আসলে কত হচ্ছে? 24 -12, দ্যাট ইজ 12। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। খুবই ভালো একটা অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্টও বটে, ওকে। তো যদি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয় বা ভালো লাগে, তাহলে লাইক করবে, তোমাদের যত বন্ধু আছে বেশি করে শেয়ার করবে, ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, কারণ আরও ইন্টারেস্টিং এই তোমাদের টেস্ট এবং ফাইনালের আগে আমি নিয়ে আসবো ফোনে বিভিন্ন কোশ্চেন্স ব্যাংকের অঙ্ক সলভ করাবো। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়, ওকে। তো আরেকটা ভালো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য ফ্রেন্ডস খুবই ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক বটে, ঠিক আছে? অঙ্কটা কি আছে যে x² + 4y² = 25 উপবৃত্তের ওপর এমন বিন্দুতে যার কোটি হচ্ছে 2, মানে আমাকে অর্ডিনেটটা দিয়ে দিয়েছে 2, তাহলে আমাকে অ্যাবসিসাটা আমাকে জানতে হবে, তাই না? তো আমি ধরে নিচ্ছি, ধরি খুব ভালো একটা অঙ্ক, ধরি বিন্দুটির আমি ধরছি হচ্ছে ভুজ, ঠিক আছে? বিন্দুটির ভুজ ইজ ইকুয়ালস টু আমি ধরছি a, ঠিক আছে? তাহলে আমি স্থানাঙ্কটা কত পাচ্ছি? দেয়ারফর x1, y1 ইজ ইকুয়ালস টু কত হবে? ভুজ হচ্ছে a, কোটি তো দিয়ে দিয়েছে 2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার দেখো মজার জিনিস যে এই বিন্দুটাই তো, মানে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি x1, y1 ইজ ইকুয়ালস টু a, 2, আমরা যেখানে ধরেছি ভুজ হচ্ছে a, তাই তো? এই যে a, 2 বিন্দুটা তো এই উপবৃত্তের ওপরই তো অবস্থান করছে, তাহলে ডেফিনেটলি বিন্দুটা তার উপবৃত্তের স্যাটিসফাইড হবে। আমি লিখছি না, তোমরা লিখে নেবে। তাহলে কি লিখবো? সুতরাং x² প্লাস 4y² ইজ ইকুয়ালস টু 25, তাই তো? এবার এখানে x কত আছে? a, তাহলে এটা লিখে নাও, a² প্লাস 4 ইন্টু y কত আছে? 2, তাহলে 2a² ইজ ইকুয়ালস টু 25। তাহলে a² ইজ ইকুয়ালস টু, দেখো 2a² মানে 4, 4 4 16, 16টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে a² ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 16, তাহলে a² ইজ ইকুয়ালস টু কত হবে? 9, তাহলে a কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাস 3, এইটুখানি ক্লিয়ার। তাহলে এর আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3, ঠিক আছে? তাহলে বিন্দুটার স্থানাঙ্কটা হবে হচ্ছে, এখানে কত লিখছি আমি দেখো, দ্যাট ইজ ইকুয়ালস টু, দ্যাট ইজ +-3, 2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে।
বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমাদের দুটো পেয়ার হবে স্থানাঙ্ক, তাহলে একটা হচ্ছে দেখো +3,2, আরেকটা হয়ে যাচ্ছে কত হবে -3,2। তাহলে এখান থেকে কিন্তু দুটো স্পর্শকের সমীকরণ আসবে, একটা হচ্ছে 3,2 বিন্দুর রেসপেক্টে, আরেকটা হবে -3,2 বিন্দুর রেসপেক্টে। ওকে, তো তার আগে আমাকে কিন্তু প্রবণতাটা বের করতে হবে। তাহলে কত আছে এখানে, তাহলে x² + 4y² ইজ ইকুয়ালস টু 25। এগুলো লিখে নেবে, আমি আর লিখছি না কোনো। ওকে, তাহলে এটা হবে 2x + 8y ডট dy dx ইজ ইকুয়ালস টু 0। তাহলে dy dx ইজ ইকুয়ালস টু কত হবে, dy dx হচ্ছে দেখো এখানে -2x/8y, কাটাকুটি করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হবে আমরা পাচ্ছি -x/4y। এইটুখানি ক্লিয়ার? তাহলে dy dx ইজ ইকুয়ালস টু -x/4y। ওকে, ক্লিয়ার? তো এবার আমরা dy dx অ্যাট পয়েন্ট আমি বের করে রাখছি আগে থেকেই। তাহলে dy, আর ওই সাইডে আমরা স্পর্শকে দুটো প্রবণতার রেসপেক্টে আমরা স্পর্শকের ইকুয়েশন বের করে দেবো। ওকে, তাহলে dy dx অ্যাট পয়েন্ট কত নেব, 3,2। ঠিক আছে, 3,2 কত হবে এটা, তাহলে -x এখানে কত 3/4 ইন্টু, আর y কত আছে 2, তাহলে কত হবে -3/8। ওকে, এইটুখানি ক্লিয়ার? তাহলে 3,2 বিন্দু রেসপেক্টে স্পর্শকের প্রবণতা দাঁড়াচ্ছে -3/8, তাই তো? ওকে, আচ্ছা, এবার এই বিন্দুর রেসপেক্টে তাহলে dy dx অ্যাট পয়েন্ট -3,2 কত হবে এটা, তাহলে মাইনাসটা তো ছিল এখানে, মাইনাস দেখো এখানে তো -x/4y, তাহলে x এখানে কত, আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি তাহলে সুবিধা হবে, -3/4 ইন্টু y এখানে তো 2 থাকবে এখানে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে 3/8। তাহলে আমরা -3,2 বিন্দু রেসপেক্টে স্পর্শকের প্রবণতা পেলাম 3/8। ওকে, ক্লিয়ার? তো এবার আমরা স্পর্শকের সমীকরণ বের করব। সুতরাং সমীকরণগুলি হলো, ওকে, সমীকরণগুলি হলো কেন, কারণ এখানে আমাদের প্রবণতা দুটো আলাদা, একটা হচ্ছে -3/8 আর একটা হচ্ছে 3/8। ওকে, তাহলে কত হবে যে y মাইনাস, আমি এখানে একটু স্টেপ জাম্প করছি, আমি ডাইরেক্ট করে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে লিখছি, তাহলে সুবিধা হবে 3,2 বিন্দুতে। ঠিক আছে, লিখে দিচ্ছি, তাহলে কত হবে y মাইনাস y1 এখানে কত আছে 2 ইজ ইকুয়ালস টু dy dx অ্যাট পয়েন্ট কত আছে 3,2 ইন্টু x মাইনাস x1 কত, এখানে x1 হচ্ছে 3, এইটুখানি ক্লিয়ার? তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু dy dx অ্যাট পয়েন্ট 3,2 কত বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ -3/8। তাহলে এখানে -3/8 লিখে দাও ইন্টু x মাইনাস 3, ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 8y মাইনাস 16 ইজ ইকুয়ালস টু -3x প্লাস 9। এবার 3xটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে 3x প্লাস 8y আর -16টা ওদিকে নিয়ে যাও, তাহলে এটা 25 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর স্পর্শকের সমীকরণ, কারণ আমরা দুটো স্পর্শকের সমীকরণ বের পাবো, কারণ এখানে দুটো প্রবণতা আমাদের আলাদা বেরিয়েছে। তাহলে প্রথমটার কত বেরিয়েছে 3x প্লাস 8y ইজ ইকুয়ালস টু 25 যখন 3,2 বিন্দুতে। ওকে, আচ্ছা, পরেরটা কি হবে দেখো, যে এবার যখন আমরা -3,2 বিন্দু নেব, তাহলে আবার এরকম লিখে নেবে এখানে, আবার -3,2 বিন্দুতে, -3,2 বিন্দুতে কত হচ্ছে দেখো
সিম্পলি জাস্ট লিখবো ওয়াই মাইনাস, আচ্ছা এখানে দেখো এটা 2 হয়ে থাকবে, ডি ওয়াই ডি এক্স মাইনাস 3 কমা 2 ইন্টু এক্স, আচ্ছা এখানে দেখো হচ্ছে x1 মানে হচ্ছে -1, তাহলে এটা +3 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু dy dx এক পয়েন্ট -3 কমা 2 বিন্দুতে কত হচ্ছে 3/8, তাহলে এখানে 3/8 লিখে দাও, x প্লাস 3, তাই তো? কোনাকুনি গুণ করলে হবে হচ্ছে 8y মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 3x প্লাস 9, তাই তো? এবার 8yটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো যে আমরা একটা সাইড 0 করে দিচ্ছি, তাহলে 3x মাইনাস 8y, আর মানে এই 8y মাইনাস 16টা আমরা টোটালটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 8yটা ওদিকে গেলে মাইনাস 8y হয়ে গেল, আর মাইনাস 16টা ওদিকে গেলে প্লাস 16 হয়ে যায়, তাই তো? তাহলে 3x মাইনাস 8y প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমরা দ্বিতীয় স্পর্শকের সমীকরণটাও পেলাম যখন -3,2 বিন্দুতে তার স্পর্শ বিন্দুটা হচ্ছে। ওকে, তো এটা হলো ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 11। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ভালো করে তোমরা বুঝবে, আর কোথাও কোনো অ্যান্সার নিয়ে বা বুঝতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং খুব বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। আচ্ছা, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 12। অঙ্কটা কি আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0 বৃত্তের ওপর এবং অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী বিন্দুতে। ঠিক আছে, খুব ভালো আরেকটা অঙ্ক। তো এই অঙ্কটা বোঝার জন্য ভালো একটা ট্রিক হবে যদি তোমরা ছবিটা দেখো। তো আমি এখানে দুটো অ্যাক্সিস ড্র করছি, ভালো করে বুঝবে। ঠিক আছে, দুটো অ্যাক্সিস ড্র করছি। ওকে, তো এখন এখানে একটা বৃত্ত অঙ্কন করছি। সাপোজ ধরো এরকম বৃত্তটা, লেট সাপোজ এরকম ধরো বৃত্তটা। ঠিক আছে, ওকে। তো এবার এখানে দেখো যে বলছে বৃত্তের উপর একটা বিন্দু আছে। তো আমি ধরছি এখানে একটা বিন্দু রয়েছে আমার। ঠিক আছে, এখানে ধরো আমাদের একটা বিন্দু আমরা ইমাজিন করছি। সে সাপোজ ধরো এখানে একটা ইমাজিন করছি। ওকে, তাহলে বলছে কি যে এখান থেকে বিন্দুটার যা ডিস্টেন্স হবে আর এখান থেকে বিন্দুটার ডিস্টেন্সটা তাই হবে, তাই তো? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে বিন্দুটার স্থানাঙ্কটা কত হবে? a,0, তাই না? মানে এটা দেখো হচ্ছে বিন্দুটা যদি আমি এখানে নিই, তাহলে এখান থেকে যদি আমরা মানে লম্ব অঙ্কন করি, তাহলে এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটাও তাই হবে। তাহলে a, a বলছে ইকুই ডিস্টেন্স, মানে অক্ষ দুটি থেকে সমুদ্রবর্তী। মানে বিন্দুটা কি যে এক্স অ্যাক্সিস থেকেও যা দূরত্ব হবে, অত মানে বৃত্তটা তো ড্রটা ভুল হয়েছে, তো এরকম জাস্ট লাইক এরকম হবে। সে সাপোজ ধরো তো এরকম অক্ষ থেকে যা ডিস্টেন্স হবে এক্স অ্যাক্সিসের, ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটাও কিন্তু তাই হবে। অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, তাহলে স্থানাঙ্কটা হবে হচ্ছে a, a। তাই বলেছে ইকুই ডিস্টেন্স, অর্থাৎ এই বিন্দুটা যে বৃত্তের উপর রয়েছে এই বিন্দুটা এক্স অ্যাক্সিস থেকে যতটুকু দূরত্বে রয়েছে ঠিক একইভাবে এক্স ওয়াই অ্যাক্সিস থেকেও কিন্তু ঠিক ততটুকু দূরত্বে থাকছে। তাই আমি বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিচ্ছি কথায় কথায় a, a। ঠিক আছে, তো এবার এখানে আমি ধরছি যে মনে করি বা ধরি অক্ষ বৃত্তের ওপর এরকম লিখে নেবে, বৃত্তের ওপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুটির এরকম লিখে নেবে জাস্ট। ঠিক আছে, স্থানাঙ্ক কত হবে? পরিষ্কার বুঝতেই পারছো, যেহেতু সমদূরবর্তী
মানে এক্স অ্যাক্সিস থেকে যা ডিস্টেন্সটা হবে ওয়াই অ্যাক্সিস থেকেও ডিস্টেন্সটা তাই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি কথার কথা এ কমা এ, তাই তো। এবার দেখো যে এই বিন্দুটা বৃত্তের ওপর অবস্থান করছে, বৃত্তের ওপর রয়েছে, বৃত্তের ওপর রয়েছে, বসে রয়েছে বৃত্তের ওপরে, তাহলে ডেফিনেটলি বিন্দুটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমি লিখছি না এখানে, তোমরা লিখে নেবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় আমরা এ পুট করবো, ওয়াই এর জায়গায় এ পুট করবো, তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 2a প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার, 6a থেকে 6a মাইনাস 2a মানে হচ্ছে 8a প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এবার এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 2টা ওদিকে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ যদি করি তাহলে আমরা পাচ্ছি কি দেখো, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফ্যাক্টরাইজ করলে হবে a মাইনাস 3 মাইনাস 1 যদি কমন নিই a মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আইদার a মাইনাস 3, তাহলে ইদার অর আইদার হয় a minus 3 is equals to 0 or a is equals to 3, okay, or a minus 1 is equals to 0 or a is equals to 1। তাহলে আমরা এর দুটো পাচ্ছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1। তাহলে স্থানাঙ্কটা কত হবে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো। তাহলে একটার ক্ষেত্রে হবে, তাহলে সুতরাং বিন্দুটির খুব ভালো আরেকটা অঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক, এটা কিন্তু সবাই বুঝতে অসুবিধা করে, লিখে অনলি 3,1 অ্যাটলিস্ট না। ব্যাপারটা হচ্ছে দেখো এ কমা এ, যখন আমি এ 3 নেব তখন বেসিক্যালি এ মানে আরেকটা তো এ হবে তাই না, কারণ এ কমা এ আছে, তাহলে পেয়ার হয়ে যাচ্ছে 3,3 এবং আরেকটা যদি 1 নিই তাহলে অপরটাও তো 1 হবে, তাহলে 1,1। তাহলে একটা যদি 3 নিই তাহলে অপরটাও 3 হবে কারণ এ কমা এ আছে, আবার যদি আরেকটা 1 নিই তাহলে আরেকটা হবে কি হবে 1, কারণ 1,1 এ কমা এ আছে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 3,3 এবং 1,1, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার। তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্ক দুটো পেয়ে গেছি। তো এবার আমরা একটা কাজ করব, দেখো আমি এই সাইডটা মুছে দিচ্ছি, ওকে। আচ্ছা, তো এবার দেখো যে আমরা এই যে ইকুয়েশনটা দিয়েছে, তো এখান থেকে আমাকে তো স্পর্শকের সমীকরণ জানতে হবে, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে তার ডিওয়াই ডিএক্স, তাই তো। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক একইভাবে আমরা ডেরিভেটিভটা এক্স এর রেসপেক্টে করবো, এটা 2x তোমরা একটু করে নেবে ওখানে বাড়িতে, ঠিক আছে। 2y ডট dy dx মাইনাস 6 মাইনাস 2 ডট dy dx ইজ ইকুয়ালস টু 0, তাই তো। দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, 2y ডট dy dx মাইনাস 6 মাইনাস 2 ডট dy dx ইকুয়ালস টু 0। তো সিম্পলি জাস্ট আমরা এখান থেকে একটু স্টেপ জাম্প করে দিচ্ছি এখানে। দেখো এখানে 2y যদি আমি 2 ইন্টু dy dx কমন নিই তাহলে দেখো এখান থেকে কি থাকছে, y মাইনাস, বলো কত হবে, y মাইনাস 2 এখানে আছে তাই তো। তাহলে 2 dy dx কমন নিলে y মাইনাস 1 হচ্ছে এটা, তাই তো। y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, আর মাইনাস 6টা যদি এদিকে চলে আসে তাহলে প্লাস 6 হয়ে যাচ্ছে, আর 2xটা এদিকে আসলে মাইনাস 2x হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল যদি 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি 3 মাইনাস x। এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে dy dx ইজ ইকুয়ালস টু কত হবে, 3 মাইনাস x বাই y মাইনাস 1, ঠিক আছে। হয়ে যাচ্ছে এবারটা, ঠিক করেছি তো এটা। তাহলে dy dx ইকুয়ালস টু 3 মাইনাস x বাই y মাইনাস 1, ওকে। তাহলে এবার আমরা এই বিন্দুর সাপেক্ষে এটা বের করব, সুতরাং dy dx at point 3,3 কত হচ্ছে এটা,
3,3 বিন্দুর রেসপেক্টে আমরা প্রবণতাটা বের করছি, তাহলে 3-3/3 - 1 ওভারঅল দেখো হচ্ছে 0/something মানে তো 0ই হয়ে যায়, তাহলে এটা 0 লিখে দিলাম। আবার একইভাবে dy dx at point 1,1 কত হচ্ছে বুঝতেই পারছো, 3 - 1 1 - 1 ওকে, 1 - 1। তো এখানে বেসিক্যালি দেখো যে আমরা এখানটায় কত রাখছি, যে আমরা এখানটায় এখানে ইনফিনিটি লিখছি না করে, ঠিক আছে, আমাদের কাজে দরকার নেই, কারণ দেখো এখানে কত আছে y - 1, তাহলে মানে 1 - 1, তাহলে এটাকে একটা কাজ করো 2/0 রেখে দাও, ঠিক আছে, এরকমই রেখে দিচ্ছি। তাহলে আমরা dy dx at point 3,3 পেলাম, আর dy dx at point 1,1 পেলাম। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে তো। একটা হচ্ছে 0 আর আরেকটা হচ্ছে 2/0। আমি এখানে ইনফিনিটি লিখছি না, ওকে, 2/0 রেখে দিয়েছি। আমি এই সাইডটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা দেখো স্থানাঙ্ক, আমরা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি বা স্লোপ পেয়ে গেছি, আমরা প্রবণতা পেয়ে গেছি, তাহলে আমরা এবারে বের করবো সমীকরণ। সুতরাং সমীকরণগুলি হলো, তাহলে একটা হয়ে যাবে দেখো y - y1 is equals to dy dx x1, y1 into x minus x1। ক্লিয়ার এইটুখানি। এবার দেখো যে y1 এখানে কত আছে, যে আমরা এই বিন্দুর রেসপেক্টে করছি 3,3 বিন্দুতে বা বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, বিন্দুর সাপেক্ষে, তাহলে কত হবে y - 3 is equals to dy dx at point 3,3 into x minus 3। ক্লিয়ার এইটুখানি। এবার দেখো dy dx at point 3,3 কত হয়ে যায় 0, তাহলে এই অংশটুকু 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে y - 3 is equals to 0। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্পর্শকের সমীকরণ যখন স্পর্শবিন্দু হচ্ছে 3,3। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি করব, আবার একইভাবে আমরা করতেই পারি y - y1 is equals to dy dx at point x1, y1 into x minus x1। ঠিক আছে, তাহলে y1 এখানে কত আছে, আমরা 1,1 নেব, তাহলে 1 into dy dx, 1,1 into x minus 1, তাই তো। এবার এটা মানে কত, 1,1 2/0, তাহলে এখানে 2/0 লিখে দাও, তাহলে 1 - 1 is equals to 2/0 into x minus 1। এবার দেখো 0 দিয়ে এই অংশটুকু টোটালটাকে গুণ করতে 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2x minus 2 is equals to 0, বা আমি গুণ করছি না, ছেড়ে দাও, এটা এরকমই রেখে দাও, x minus 1 2, তাহলে x minus 1 is equals to 0। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, দ্যাট ইজ x minus 1 equals to 0। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 12 এর অঙ্ক। তো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটাও বটে। ওকে, তো ভালো করে তোমরা প্রত্যেকটা অঙ্ক শিখবে, অসুবিধা হলে অবশ্যই আমি আছি, কমেন্টে আমাকে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় বা ভালো লাগে, তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন, পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। ওকে, তো কোশ্চেন নাম্বার 13 এর অঙ্কটা কি আছে দেখো, যে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 কাজ টু a টু দি পাওয়ার 2/3 বক্রের ওপর x1, y1 বিন্দুতে। তো এটা সেম ভাবেই করতে হবে। ওখানে দেখে নাও, আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করছি x এর রেসপেক্টে, আমি লিখছি না, আর তোমরা লিখে নেবে। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এটা হবে 2/3, ঠিক আছে, 2/3 এক কমে যায় ডিফারেন্সিয়েশনের সময়, -1 প্লাস একইভাবে এখানেও 2/3, ডিফারেন্সিয়েশনটাই তোমাদের আসল, ঠিক আছে, 2/3 - 1 ইজ ইকুয়ালস টু 0, কারণ কনস্ট্যান্ট টাইমে ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়। ওকে,
তো এখান থেকে 2/3 যদি কমন নিই তাহলে আলটিমেটলি আমরা দেখো কত পাচ্ছি, 2/3 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার, এটা কত হয়ে যাবে মাইনাস 1 বাই, তাই তো, মাইনাস 1/3 প্লাস একইভাবে এখানে একটা কাজ করো। আচ্ছা আমি এখানে একটা ভুল করেছি, ভুলটা হয়ে যাচ্ছে যেখানে ডি ওয়াই ডি এক্সটা লিখতে হতো, ডি ওয়াই ডি এক্সটা লিখতে হতো। ওকে, তাহলে এখান থেকে ইন্টু ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, ঠিক করেছি। এবার 2/3টা কমন নিয়ে নাও, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, এবার 2/3টার দিকে গেলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা ডি ওয়াই ডি এক্স কত পাচ্ছি দেখো, মাইনাস, কারণ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3টার দিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3। ওকে, এটাই আমরা রেখে দিচ্ছি। এবার x1, y1 কিন্তু রেসপেক্টে, তাহলে ডি ওয়াই ডি এক্স অ্যাট পয়েন্ট x1, y1 কত হয়ে যাচ্ছে এটা দেখো, জাস্ট সিম্পলি এক্স এর জায়গায় আমরা x1 পুট করবো, তাহলে x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই y1 টু দি পাওয়ার মাইনাস 1/3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা নাম হচ্ছে আমরা স্পর্শকের প্রবণতা, x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 y টু দি পাওয়ার মাইনাস 1/3 y1 টু দি পাওয়ার মাইনাস 1/3, আর আগে মাইনাস সাইনটা আছে। ওকে, সুতরাং সমীকরণটি হবে, দেখো কত হবে, দেখো যে এখানে সিম্পলি আমরা প্রবণতা তো পেয়ে গেছি, তাহলে এটা হবে হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু ডি ওয়াই ডি এক্স x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। তো অ্যাপারেন্টলি বিন্দুগুলো তো x1, y1ই আছে, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, এটার মান কত পেয়েছি আমরা, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই x1, আর এটা y1 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু এক্স মাইনাস x1। ক্লিয়ার এটা? এবারে y টু দি পাওয়ার মানে y1 টু দি পাওয়ার মাইনাস 1/30টাকে গুণ করবো, তাহলে করলে কত হচ্ছে y মানে 1 মাইনাস, কারণ এখানে y এর পাওয়ার হচ্ছে 1 আছে, তাই তো, সরি এটা ভুল হয়েছে, এখানে y ইন্টু y1 টু দি পাওয়ার 1/3 মাইনাস, আর y1 এর পাওয়ার 1, তাহলে এটা হবে 1 মাইনাস y1 টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 ইজ ইকুয়ালস টু, ঠিক একইভাবে x1 টু দি পাওয়ার 1/3 প্লাস, এবার x1 টু দি পাওয়ার মাইনাস 1/3টা প্লাস হয়ে গেল, তাহলে x1 1 মাইনাস 1/3। ক্লিয়ার এটুকুনি? ওকে, তাহলে 1 মাইনাস 1/3, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, y1 মাইনাস 1/3 মাইনাস, তাহলে 3 ওকে 3, তার মানে এটা হবে হচ্ছে 2 y1 টু দি পাওয়ার 2/3, তাই তো, ইজ ইকুয়ালস টু x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস এটাও x1 টু দি পাওয়ার 2/3 হচ্ছে এটা। এবার এটা সিম্পলি আমরা কি করছি, সিম্পলি আমরা এটা এদিকে নিয়ে চলে আসছি, তাই তো। তাহলে এখানে একটা কাজ করো, সাইনে কোথাও ভুল হয়নি তো, সাইন মাইনাস, আচ্ছা এটা মাইনাস হবে, এক্সট্রিমলি সরি, এটা মাইনাস হবে, তাই তো, এটা মাইনাস কারণ এক্স এর, আর এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। এবার এটা এদিকে নিয়ে চলে আসছি আমি, তাহলে x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস y1 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু x1 টু দি পাওয়ার 2/3, x1 টু দি পাওয়ার 2/3, আর এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে y1 টু দি পাওয়ার 2/3। এবার আলটিমেটলি দেখো যে এই x1, y1 বিন্দুটাতে এই ইকুয়েশনে অবস্থান করছে, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাইড করবে, তাহলে আলটিমেটলি এটার পরিবর্তে আমরা a টু দি পাওয়ার 2/3 লিখতেই পারি। তাহলে কি হবে যে x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস y1 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু
a⁴ তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের স্পর্শকে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তো খুবই ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্টও বটে। ওকে, তো পরের অঙ্কটা দেখো, এটা প্যারামেট্রিক ফর্মে আছে, তো খুব ভালো আরেকটা অঙ্ক। তো এখানে আমরা করব কি, যে এক্স ইকাস টু এ কস থিটা কমা ওয়াই ইকাস টু বি সাইন থিটা উপবৃত্তের থিটা ইকাস টু π/3 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করছি, দেখো যে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু থিটা। ঠিক আছে, থিটা রেসপেক্টে যে ডিফারেন্সিয়েট, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনটা আমরা করবো থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা। ওকে, এটুকুনি ক্লিয়ার। তাহলে dx d থিটা ওকে ইজ ইকুয়ালস টু মাইনাস a সাইন থিটা। ওকে, কারণ cos থিটা ডেরিভেটিভ তো মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস a সাইন থিটা। ঠিক একইভাবে এখানেও আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা লিখবো, তাহলে এটা হবে dy d থিটা ইজ ইকুয়ালস টু b cos থিটা, কারণ সাইন থিটা ডেরিভেটিভ তোমরা প্রত্যেকে জানো cos থিটা হয়। ঠিক আছে, তাহলে dy d থিটা পেলাম। তো আমাকে তো স্পর্শকের সমীকরণ বের করতে গেলে তো আমাকে dy dx জানতে হবে, তাই না? তাহলে dy dxটা কত হবে দেখো তো, আমরা কি লিখতে পারি এরকম, দেখো তো dy dx ইকুয়ালস টু আমরা লিখতে পারি dy d থিটা বাই dx d থিটা লিখতেই পারি আমরা। ওকে, তাহলে এখানে দেখো dy d থিটা কত বেরিয়েছে আমাদের, b cos থিটা, b cos থিটা বাই, আর dx d থিটা কত বেরিয়েছে, মাইনাস a সাইন থিটা, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, মাইনাস b বাই a cos থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে cot থিটা। ওকে, এইটুখানি ক্লিয়ার। এবার দেখো যে আমাকে এই থিটা ইজ ইকাস টু π/3 বিন্দুতে বলেছে, তাহলে আমরা এরকম লিখতেই পারি dy dx অ্যাট পয়েন্ট থিটা π/3 কত বেড়ে পাচ্ছি আমরা, মাইনাস b বাই a ডট cot π/3, আর cot π/3 এর মান কত হয়, 1/3 1/√3, তাই তো? মাইনাস b বাই √3a, তাই তো? এটাই তো আমরা পাচ্ছি অ্যাট পয়েন্ট থিটা π/3। তাহলে b বাই, কারণ cot 60 ডিগ্রি মান হয় 1/√3, তাহলে b বাই √3a, মাইনাসটা আগে আছে এটা। তাহলে এবার দেখো যে আমাদের তো মানে সমীকরণ বের করতে গেলে আমাকে তো দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমি যদি থিটার জায়গায় এখানে π/3টা বসিয়ে আমরা তাহলে এক্স আর ওয়াই এর এই দুটো বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যেতেই পারি, তাই না? তাহলে এখানে লিখবো কি, যে বিন্দু দুটির, এরকম লিখে নেব যে বিন্দু দুটির স্থানাঙ্ক, তাই তো? বিন্দু দুটির স্থানাঙ্ক কত হবে, এক্স ইজিকালস টু কত আছে, a cos থিটা, তাই তো? a cos থিটা, এবার থিটার জায়গায় π/3 বিন্দুতে, তাই তো? তাহলে a cos π/3, আর cos π/3 মানে তোমরা প্রত্যেকেই জানো হচ্ছে কত হয়, cos 60 ডিগ্রির মান, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে a/2। ঠিক আছে, আর y কত আছে, y ইজ ইকালস টু b সাইন থিটা, তাই তো? b সাইন থিটা, তাহলে b সাইন অফ π/3, আর সাইন π/3 মানে √3/2, তাহলে b √3/2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা x পয়েন্ট পেলাম, আমরা y পয়েন্ট পেয়ে গেলাম, ক্লিয়ার? সুতরাং সমীকরণটি হবে, সমীকরণটি হবে একইভাবে আমরা করে নিচ্ছি ডাইরেক্ট y মাইনাস y1। আমি একটু ডাইরেক্ট স্টেপ জাম্প করছি। y1 মানে এখানে কত লিখবো, b √3/2 ইজ ইকুয়ালস টু, এবার dy dx অ্যাট পয়েন্ট π/3 কত বেরিয়েছে, মাইনাস, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি মাইনাস b বাই √3a, তাই তো? বা a √3 লিখলাম ইন্টু x মাইনাস x1 কত হচ্ছে এখানে দেখো a/2। ওকে, ক্লিয়ার? এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে, তো করে আমাকে একটু ফাইনালাইজ
আমরা সলিউশনটা একটু মানে পেয়ে যাবো ওখানে। তো তোমরা এটা নিজেরা করে নেবে, এইটুখানি তোমাদের হোমওয়ার্ক থাকছে বা বাড়িতে করে নেবে তোমরা। যদি অসুবিধা তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ওকে, অসুবিধা আছে কোনো? আশা রাখি কোনো অসুবিধা থাকবে না, আমি পুরোটাই করে দিয়েছি। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো আজকের ক্লাসের আমরা লাস্ট অঙ্কটা দেখতে পাচ্ছি। কি আছে অঙ্কটা এখানে? কোশ্চেন নাম্বার 15, এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0। এই বক্রের ওপর 1, বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো ফ্রেন্ডস, আমি অঙ্কটা করছি না, তোমরা বাড়িতে করে নেবে, ধরে নিও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আশা রাখি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে কোনো প্রশ্নের উত্তর নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।